ওকে, আমাদের আজকে প্রথম লেসন যেটা উইক 9 লেসন 17। তো আমরা আগের ক্লাসে লেসন 16 দেখেছি ট্যানজেন্ট সম্পর্কে আমরা পড়াশোনা করেছিলাম। আর এবারে যে লেসনটা আছে সেটা নর্মাল সম্পর্কে পড়াশোনা করব। তো ট্যানজেন্ট সম্পর্কে আমরা অলরেডি দেখেছি ট্যানজেন্টের জেনারেল ইকুয়েশন কি হয়। তো এখানে গ্রাফটা আমরা দেখেছি যে ট্যানজেন্ট লাইন এবং নর্মাল লাইন যে একটা কার্ভের হয় সেটা দেখানো হয়েছে। মনে করো এটা যদি একটা কার্ভ হয়, তো এর ট্যানজেন্ট লাইনটা হবে কি, যে কোনো একটা বিন্দু বরাবর সমতলে একটা সরলরেখা আঁকলে যে ট্যানজেন্ট লাইন পাবো। আর সেই ট্যানজেন্ট লাইনের উপরে যদি আমি একটা লম্ব নিই, সেটাকে বলবো আমরা নর্মাল লাইন। তো এই কথাটাই এখানে বলা আছে, দ্য নর্মাল লাইন ইজ ডিফাইন্ড. The normal line is defined as the line that is perpendicular to the tangent line at the point of tangency. সেটাই বলা হয়েছে যে যে পয়েন্টে ট্যানজেন্ট আছে সেই পয়েন্টের উপর যে একটা লম্ব পারপেন্ডিকুলার টানা হয় সেটা হচ্ছে আমাদের নর্মাল লাইন। এখানে বলা হইতেছে thus if f dash is a slope of the tangent line at x equal to a, the negative inverse is minus 1 by f dash a. তার মানে এটা নেগেটিভ ইনভার্স, নেগেটিভ বলতে মাইনাস, আর ইনভার্স বলতে f dash এর মানে f dash এর মানে ইনভার্স হচ্ছে 1 by f dash a, নেগেটিভ ইনভার্স হচ্ছে মাইনাস। তো এটা আমাদের ইকুয়েশন যেটা, the equation of normal line at x equal to a can be expressed as f of x minus f of a is equal to minus 1 by f dash a x minus a. আগে আমাদের এখানে ট্যানজেন্ট লাইনের জন্য ইকুয়েশনটা ছিল f dash এ ছিল আর x minus a ছিল। আর এটা যেহেতু আমাদের নর্মাল লাইনের জন্য -1/f', এটুকু পরিবর্তন শুধু ট্যানজেন্ট লাইন এবং নর্মাল লাইনের মধ্যে পার্থক্য শুধু এইখানে f' পরিবর্তন হয়। তো আমরা এ বিষয়ে কিছু এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ নর্মাল লাইনস অফ দ্য ইকুয়েশন, একটা ইকুয়েশন দেওয়া আছে, ফাংশন যেটা দেওয়া আছে। আমাদের ফাংশনটা দেওয়া আছে f of x is equal to root over twice x minus 1 at the point 5, 3। তাহলে আমাদের পয়েন্ট দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে, তো আমাদের নর্মাল লাইন বের করতে হবে। তো প্রথম কাজ যেহেতু নর্মাল আর ট্যানজেন্ট যেটাই আমরা বের করি, আমাদের প্রথম কাজ হচ্ছে f of x কে ডিফারেন্সিয়েশন করে নেওয়া, f dash x বের করা। তো প্রথম f of x দেওয়া আছে 2a root over 2x minus 1, that means 2x minus 1 to the power half। তো এরপরে এফ ড্যাশ এক্স করবো, যেহেতু আহ, মানে রুট ওভারের যে সূত্র 1/2 চলে আসে, তো সেই অনুসারে চলে আসলো যে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 1/√2x - 1, কারণ এখানে নিচে একটা 2 আসছিল আর উপরে যে একটা 2 আসছে, কারণ 2x - 1 কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো কি, x2 পাবো, তাই না? এক্স এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, এই যে এখানে করে দেওয়া আছে হাফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অনুসারে, তাহলে হাফ এক্স টু দি পাওয়ার তাহলে আসবে n-1, মানে n-1 এক্স টু দি পাওয়ার n-1। এখানে হাফ আছে এন এর মান, তাহলে হাফ -1 দ্যাট মিনস মাইনাস হাফ। এরপরে আমরা যেহেতু এক্স ধরেছি 2x - 1, এটাকে ডিফারেন্সিয়েশন করে সাথে গুণ করে দিতে হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে 2। তো এই 2 আর এই হাফ কাটাকাটি যায়, থাকে 1/√2x - 1, মানে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ দ্যাট মিনস 1/√x, সেই ফরম্যাট এটা লেখা হয়েছে। তো নোয়িং এফ ড্যাশ এ, সলভ দ্য ট্যানজেন্ট লাইন এট এক্স ইকুয়াল টু এ, মানে এট এ ইজ ইকুয়াল টু 5, যেহেতু আমাদের পয়েন্টটা দেওয়া আছে 5, 3, তো আমরা পয়েন্ট হিসেবে অলওয়েজ প্রথম পয়েন্টে প্রথমবার ভ্যালুটাই নিই। তো 5 এর জন্যই আমরা নিব, যেহেতু এক্স এর মান আছে এখানে এক্স এর মান বসাবো এফ ড্যাশ এক্স। তো প্রথম যেটা আছে সেটা কি, পয়েন্টের এক্স এর ভ্যালু, পয়েন্ট হচ্ছে ওয়াই এর ভ্যালু। তো আমরা যেহেতু এফ ড্যাশ এক্স বের করতেছি, ওয়াই তো বের করতেছি না, তো ড্যাশ এক্স যেহেতু বের করতেছি, তাহলে 5 বিন্দুর জন্য, 5 পয়েন্টের জন্য বের করবো। তাহলে এফ ড্যাশ 5 ইজ ইকুয়াল টু, এখানে যেহেতু যেখানে এক্স থাকবে সেখানে 5 বসিয়ে দিলাম, এফ ড্যাশ 5 ইজ ইকুয়াল টু 1/3 পেলাম। আর এখানে যেহেতু আমাদের আরো একটা মান দরকার, এফ অফ এক্স এর মানটাও দরকার, এফ অফ এক্স এর মানটাও যেহেতু 5 বিন্দুতে বের করবো, তো এফ অফ 5 ইজ ইকুয়াল টু আমাদের এ- যেটা ছিল এফ অফ এক্স এর মান ছিল √2x - 1, এখানে 5 বসাবো, কারণ আমার এক্স বরাবর যে পয়েন্টটা আছে সেটা 5ই আছে, এই এক্স ড্যাশেও তো এই এক্সই আছে, সো এই 5 বিন্দুতে এফ অফ এক্স এর মানও বের করলাম, তাহলে এফ অফ 5 ইজ ইকুয়াল টু 3 পেয়েছি। Find the slope of the normal line -1/f dash a.
তো এটা জাস্ট একটু উল্টা করে লিখেছে, যেহেতু এফ ড্যাশ ফাইভ ইকুয়াল টু আমরা পেয়েছি 1/3, তাহলে -1/f ড্যাশে এটার মান পাবো কত, আমি -3 পাবো অবশ্যই, কারণ এই যে এফ ড্যাশ ফাইভ ইজ ইকুয়াল টু 1/3, দেন -1/f ড্যাশ ইজ ইকুয়াল টু -3, কারণ এই মাইনাস আসছে এখান থেকে, আর যেহেতু এটাকে উল্টা করা হচ্ছে ইনভার্স, তাহলে উপরে চলে আসবে 3। এটা পেলাম আমরা। এখন আমাদের জানি গিভেন দ্য ইকুয়েশন অফ সরি, এটা ট্যানজেন্ট লাইন হবে না, এটা কিন্তু একটু ভুল আছে, এটা দেখে নিও, এটা হচ্ছে নর্মাল লাইন হবে, যেহেতু আমরা নর্মাল পড়তেছি, টাইপিং মিস্টেক এটা। তো এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ইজ ইকুয়াল টু মাইনাস 1/f ড্যাশ এ এক্স মাইনাস এ। তো অনুসারে আমরা বসাই এফ অফ এক্স মাইনাস এফ অফ এ এর মান যেহেতু -3 পেয়েছি আমরা, সরি 3 পেয়েছি, তো 3 বসিয়ে দিলাম, আর এইটার মান তো -3, তারপর এক্স মাইনাস ফাইভ, এক্স এর মান এর মান এখানে 5, তো আমি বসিয়ে দিলাম। তো এটা যে ইকুয়েশন পেলাম, আর এফ অফ এক্স এর জায়গায় তোমরা চাইলে এই মানটাও বসিয়ে দিতে পারো, এফ অফ এক্স এর পরিবর্তে √2x -1 -3, এরপরে যা আছে তাই বসিয়ে দিতে পারো। তো এখানে বুঝতে কারো সমস্যা আছে কিনা? কারো যদি বুঝতে সমস্যা হয় বলতে হবে, কারণ এগুলো তো আর এই আজকের ক্লাসে যেটুকু পড়ানো হচ্ছে এটাই কিন্তু ফাইনাল, এরপরে এটা থেকেই অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। ওকে, আমি নেক্সট এক্সাম্পলে যাচ্ছি। এক্সাম্পল 2, find the equation of normal line of the function f of x is equal to x square minus 1 এর whole cube at the point 2, 27, এটা দেওয়া আছে। তো নরমাল লাইনের ইকুয়েশন চাইছে, তো আমাদের প্রথমে আমাদের কাজ a প্লাস x এর মান বের করা। তো এফ ড্যাশ এক্স এর মান যদি আমি বের করতে চাই, তো ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর সাপেক্ষে। তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি কি, প্রথমে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র চলে যাবে, যেহেতু পাওয়ার 3 আছে, তো 3 x² - 1, এরপর 3 - 1 এক্স টু দি পাওয়ার n - 1 স্যার, বের করে। স্যার হ্যাঁ, পিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না স্যার। এখন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, এক্সাম্পল 2 আমরা দেখতেছিলাম, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ নরমাল লাইনস অফ দ্য ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু x² - 1 হোল কিউব এট দ্য পয়েন্ট 2, 27, এটা আমাদের বলেছে। তো আমাদের এখানে ফাংশন হিসাবে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে x² - 1 এর হোল কিউব। তো প্রথম কাজ, এখানে যেহেতু আমরা নরমাল লাইনে বের করবো, তাহলে এফ ড্যাশ এক্স এর মান বের করা। তো এখানে যেহেতু এক্স টু দি পাওয়ার এন এর সূত্র যাবে, তাহলে আসবে 3x² - 1, 3 - 1, দ্যাট মিনস স্কোয়ার। আর যেহেতু x² - 1 কে আমি এক্স ধরেছিলাম, তাহলে x² - 1 কে ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর সাপেক্ষে। তাহলে x² কে ডিফারেন্সিয়েশন করলে আসে 2x, আর 1 কে করলে 0 আসবে, সো 2x। তো এটা এরপর একটু ক্যালকুলেশন করলে আসে 6x x² - 1 এর হোল স্কোয়ার। তো যেহেতু আমরা এই শাইন, এফ তোমার ড্যাশ ক্যামেরা অফ এক্স করো। এর মান, এফ ড্যাশ এক্স এর মান পেয়েছি, কিন্তু আমার এফ ড্যাশ এক্স এর মান বের করলে হবে না, আমাদের এই পয়েন্ট অনুসারে এফ ড্যাশ এক্স এর মান বের করতে হবে। তো এখানে পয়েন্ট যেহেতু এক্স এর পরিবর্তে এখানে কি পয়েন্টে 2 আছে, তো 2 এর তার মানে এফ এফ ড্যাশ 2 এর মান বের করব। তো এফ ড্যাশ 2 এর মান বের করলে যেখানে এক্স আছে সেখানে আমরা 2 বসিয়ে দেব। তো 6 × 2, তারপর এক্স স্কোয়ার, দ্যাট মিনস 2² - 1 এর হোল স্কোয়ার, যেটা করলে আসবে এফ ড্যাশ। স্যার, হ্যাঁ, স্যার আমার দেখা যাচ্ছে না। স্যার এই শাইন স্ক্রিন শেয়ার করাতে আপনার স্ক্রিন শেয়ারটা কেটে গেছে স্যার। হ্যাঁ, কেউ স্ক্রিন শেয়ারিং দিও না, আমি তো শেয়ার করতেছি, আরেকজন যদি শেয়ার করে তাহলে তো ঝামেলা হবে। ঠিক আছে স্যার। ওকে, এরপরে আমরা তাহলে বের করতেছি এফ ড্যাশ এ এর মান পেলাম, এফ ড্যাশ 2 এর মান পেলাম আমরা এখানে 108। তো এরপরে কাজ ছিল ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য নরমাল লাইন -1 ডিভাইডেড বাই এফ ড্যাশ এ, তার মানে নরমাল লাইনের জন্য যে এফ ড্যাশ 2 এর মান, তাহলে এটা আসবে
এফ ড্যাশ মানে তাহলে আমাদের হবে -1/108। তো গিভেন ইকুয়েশন অফ, এখানে ট্যানজেন্ট লাইন লেখা হয়েছে, প্রত্যেকটা এখানে নর্মাল লাইন হবে। আহ, তাহলে হচ্ছে f(f(x -f(a) ইজ ইকুয়াল টু -1/f(a x - a)। তো জাস্ট মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, a এর পরিবর্তে আমরা বসাবো 2। তো আর f(a) এর মানটাও আমরা বের করেছি। f(a) এর মানটা আমাদের এখানে দেখো 27ই হবে, কারণ এখানে তো আমার f(a) দ্যাট মিনস হচ্ছে y এর ভ্যালুটা, তো y এর ভ্যালু যেহেতু 27 দেওয়া আছে, সো আমরা এখানে 27 বসিয়ে দিয়েছি। আচ্ছা, আহ, বুঝতে কারো সমস্যা থাকলে বলো, তাহলে আমি আবারও রিপিট করব। ওকে, এরপরে নেক্সট টা যাচ্ছি। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট এন্ড দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল লাইন টু দ্য কার্ভ y ইজ ইকুয়াল টু x প্লাস 1/x এট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 2। তো এখানে শুধু x এর মানটা দেওয়া আছে, y এর ভ্যালুটা দেওয়া নাই, বের করে নিতে হবে পরবর্তীতে। আর এখানে দেখো x প্লাস 1/x আছে, এটা একটু ইকুয়েশনটা চেঞ্জ হয়েছে। আর আর যা আছে এখানে বলছে ট্যানজেন্ট লাইনেরও চেয়েছে আর নর্মাল লাইনেরও চেয়েছে, যেহেতু আমরা দুইটা পড়াশোনা পড়াশোনা করেছি, সো দুইটা সব বের করতে পারবো। ফার্স্ট উই শাল ক্যালকুলেট y কোঅর্ডিনেটস এট দ্য পয়েন্ট অফ দ্য কার্ভ x ইকুয়াল টু 2। তো আমরা এখানে যে পয়েন্টে শুধু x এর ভ্যালুটা দেওয়া ছিল, y এর ভ্যালুটা এখানে বসিয়ে আমরা পেয়ে যাব। এখানে বসানো হয়েছে x এর জায়গায় 2, তাহলে আমরা y এর মানটা পেয়েছি 5/2। তার মানে এখানে যে পয়েন্টে আমাদের ট্যানজেন্ট এবং নর্মাল লাইনের ইকুয়েশন বের করতে বলেছে, সেই পয়েন্টটা হচ্ছে 2,5/2। তো সেই পয়েন্টের জন্যই আমরা আসলে ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন এবং নরমাল লাইনের ইকুয়েশন বের করব। আগের ম্যাথ গুলোতে আমাদের শুধু পয়েন্ট আকারে এই পুরোটা দেওয়া ছিল, যেমন 2, বা 5/2 এর পুরোটা দেওয়া ছিল, জাস্ট আমরা এটা বের করে নিলাম। Next, we want to gradient the curve of the point is x equal to 2. We need to find dy by dx. That means f dash x এর মান, যেহেতু এখানে y আছে তাহলে y dash বা dy by dx যেটাই বলি আমরা সেটা বের করব। তো অ্যাজ আমরা লিখতে পারি y is equal to x plus x to the power -1, কারণ x plus 1/x ছিল, ওটাকে জাস্ট আমরা যেহেতু ডিফারেন্সিয়েশন করব, ওইটাকে আমরা পাওয়ারটাকে একটু x to the power -1 লিখলাম, কারণ x to the power n এর সূত্র যাবে যেহেতু। তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, আর এক্স টু দি পাওয়ার -1 এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে -(x টু দি পাওয়ার -2)। কারণ এখানে এক্স এন এর মান আছে -1, দ্যাট মিনস এই সূত্রের জন্য এই মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হয়ে গেছে মাইনাসের কারণে। আর (x টু দি পাওয়ার -1 - 1) দ্যাট মিনস (x টু দি পাওয়ার -2)। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মান পাচ্ছি 1 - 1/x²। তো এখন যেহেতু এই পয়েন্টটা পেলাম, এখানে আমাদের এক্স ইকুয়াল টু 2 পয়েন্টের জন্য ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তো আমরা বের করি ফার্দার মোর, ওয়েন এক্স ইকুয়াল টু 2, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 1 - 1/2², দ্যাট মিনস 1/4। এটা ক্যালকুলেশন করলে আসবে 3/4। তো আমরা জানি যে উই নো দ্য স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। যাই হোক, এত কিছু আমার দরকার নাই, আমরা যেহেতু সূত্র জানি, f(x - f(a) ইজ ইকুয়াল টু f'(a x - a)। তো খেয়াল করো, আমরা এখানে f(x) এর জায়গায় আমরা কত লিখবো, এখান থেকে রিঅ্যারেঞ্জিং এর পর থেকে আমরা যেহেতু সূত্র অলরেডি জানি, ওরা জাস্ট এটা সূত্রটা পুরো বের করে নিয়ে আসছে, কিভাবে সূত্রটা আসছে সেটা ওরা করেছে। আমাদের তো অত দরকার নেই, যেহেতু আমরা অলরেডি ট্যানজেন্ট লাইনের সূত্র জানি। ট্যানজেন্ট লাইনের সূত্র ছিল f(x - f(a) ইজ ইকুয়াল টু f'(a x - a)। তো এখানে আমাদের a এর মান হচ্ছে 2, আর f(a) এর মান আমরা 5/2 জানি। f(a) এর মান হচ্ছে যে আমাদের এই মানটা, মানে y এর মানটা f(a) দ্বারা বোঝাচ্ছে এই y এর মানটা, কারণ এখানে x ইকুয়াল টু 2 এর জন্য যে মানটা পেয়েছি সেটাই হচ্ছে f(2) এর মান। কারণ আমাদের এখানে f নাই, এখানে y আছে, যার কারণে একটু পরিবর্তন দেখাচ্ছে আর কি। তো y মাইনাস 5/2, দ্যাট মিনস y, এখানে f অফ এক্স এর জায়গায় আমরা বসাবো কত, y, কারণ আমাদের f অফ এক্স এর পরিবর্তে এখানে আছে y। তো y মাইনাস 5/2, তারপর যেহেতু f ড্যাশ এক্স এর মান আমরা পেয়েছি কত, 3/4, f ড্যাশ a এর মান দ্যাট মিনস 3/4, সেটা বসালাম। তারপর x মাইনাস a, তো a এর মান হচ্ছে যেহেতু 2 দেওয়াই আছে, x ইকুয়াল টু 2, তো x মাইনাস a। এরপর জাস্ট এটা এই 4টা এখানে গুণ করেছে আড়াআড়ি ভাবে, আর 3টা এর সাথে গুণ করে দিয়ে যেটা পেয়েছি 4y মাইনাস ইজ ইকুয়াল টু 3x প্লাস 4। So the equation of tangent to the curve at the point x equal to 2 is 4y is equal to 3x plus 4.
এটা হচ্ছে আমরা ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন পেলাম। আমরা এবার বের করব কি নরমাল লাইনের ইকুয়েশন। তো নরমাল লাইন ইকুয়েশনে আমরা সিম্পলি আমরা অত কিছুতে যাব না, আমরা তো জানি যে সবকিছু আমাদের ফর্মুলার মতে আমরা যাব যে এখানে আমাদের সূত্রটা ছিল কি, এখানে যদি আমাদের এফ অফ আমাদের যেটা ছিল আমাদের এই ভ্যালুটা ছিল কি, আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর মান ছিল, দ্যাট মিনস এফ ড্যাশ এ এর মান ছিল আমার 3/4। তো এটাকে যদি -1/f'(a) করি তাহলে আমরা এই ভ্যালুটা পাবো কত, -4/3, তাই তো? সেই ভ্যালুটাই আমরা ওখানে বসাবো, তাহলে -4/3 এই ভ্যালুটা আমরা বসাবো। খেয়াল করো এখানে -4/3, যদি খেয়াল করো এই যে -4/3 এখানে বসানো হয়েছে, -4/3 x-2 আগের মতো ঠিক আছে, এখানে y-5/2 এটাও ঠিক আছে, শুধু পরিবর্তনটা হচ্ছে আগের বার বসিয়েছে 3/4 আর এখানে বসবে -4/3, সেটা জাস্ট বসিয়ে দিলাম। এরপর আড়াআড়ি গুণ করে এটা আসছে, এই লাইনের পরে এটা আসছে, এরপরে ক্যালকুলেশন করে পেলাম 6y + 8x = 31। এটা বুঝতে কারো প্রবলেম আছে কিনা? তো এরপরে দেখো এক্সাম্পল 4, আমি আর এক্সাম্পল 4 এ গেলাম না, এখানে তোমরা এটা কিন্তু বুঝবে, নিজেরাই বের করতে পারবে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ নরমাল লাইন এট দ্য পয়েন্ট x = 2 ফর দ্য কার্ভ xy = 4। এখানেও আগের মতই, যেমন x এর মান দেওয়া আছে, y এর মানটা বের করে নিতে হবে। কিভাবে বের করব, when x = 2 then y = হবে 4/x, দ্যাট মিনস 4/2 = 2। তাহলে পয়েন্ট পেলাম আমরা, যেটা 2,2 পয়েন্টের জন্য আমাদের নরমাল পয়েন্ট বের করতে হবে। তারপরে কাজ হচ্ছে কি ডিফারেন্সিয়েশন করা। তো যেহেতু আমরা পেলাম y = 4/x, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4x⁻1। এটাকে এবার dy/dx, দ্যাট মিনস যদি আমাদের কি করতে হয় নরমাল লাইনে বের করতে হয় তাহলে dy/dx বের করতে হবে। তো dy/dx আমরা পেলাম -4, -4 হলো x⁻1 ছিল, এই 4 আর -1 গুণ করলে -4 হয়ে যাবে, আর x⁻2 চলে আসবে। তা দ্যাট মিনস আমরা এটা লিখতে পারি -4/x²। তো যেহেতু আমাদের বের করতে হবে x = 2 পয়েন্টের জন্য, ওই পয়েন্টের জন্য আমরা বের করি dy/dx, তাহলে -4/x², দ্যাট মিনস 2 স্কয়ার, তাহলে 4/4 = -1। তো এটা পেলাম আমরা dy/dx এর মান। তো আমাদের এটা আমাদের f' এর মান, f dy/dx এর যে মানটা এখন বের করেছি এটা হচ্ছে f' এর মান। তো এই f' এর মান হচ্ছে আমাদের ট্যানজেন্ট লাইনের জন্য দরকার, আর নরমাল লাইনের জন্য আমাদের দরকার 1 -1/f' এর মান। তো এটাকে উল্টায় দিলে যেহেতু মাইনাস করা হবে এটা প্লাস হয়ে যাবে, তার মানে ওইটার ক্ষেত্রে আমাদের যে মানটা হবে সেটা দেখো এখানে +1 হয়ে গেছে। তো +1 হয়ে গেলে এখানে y-2, দ্যাট মিনস y-2, এখানে x এর মানটা f অফ a এর মান হচ্ছে 2, সেটা বসাই দেওয়া হচ্ছে, তাহলে y-2 = x-2, দ্যাট মিনস y = x। এটাই আমাদের নরমাল ইকুয়েশন হবে। আচ্ছা, তোমাদের এখানে দেখো এক্সারসাইজ দেওয়া আছে, তোমাদের এই এক্সারসাইজ থেকে এখান থেকে 2-3টা থাকবে। তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে, আজকে 2টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। আমি প্রথমে বলেছি যে অ্যাসাইনমেন্ট 2টা থাকবে আজকে ক্লাস অনুসারে। তোমাদের অ্যাসাইনমেন্ট 2টা দেওয়া হয়েছে অলরেডি, আর 2টা আজকের ক্লাস অনুসারে দিব, তাহলে 4টা, প্রত্যেকটা 10 করে মার্ক, 40 মার্কস, এবং জমা দেওয়ার লাস্ট ডেট থাকবে 31 আগস্ট, আগস্ট মাসের শেষ পর্যন্ত টাইম। তো আমরা এই প্রথম লেকচারটা বুঝতে কারো সমস্যা আছে কিনা, ট্যানজেন্ট এবং নরমাল সম্পর্কে পড়ানো হয়েছে, যেহেতু অলরেডি ট্যানজেন্ট সম্পর্কে আগের ক্লাস পড়েছি, জাস্ট নরমালে একটু পার্থক্য হচ্ছে f' এর মান নিতাম আগের বার, এবার নিব -1/f' এর মান, জাস্ট সেম জিনিস, শুধু একটু ক্যালকুলেশনে একটা পরিবর্তন। ওকে, আমরা নেক্সট সেশনে যাচ্ছি। তো নেক্সট লেসন আমাদের যেটা আছে ম্যাক্সিমা এন্ড মিনিমা আমাদের পড়ানো হবে। তো ম্যাক্সিমা এন্ড মিনিমা সম্পর্কে তো কম বেশি সবারই ধারণা আছে, আর ম্যাক্সিমা এন্ড মিনিমা সম্পর্কে তোমাদের সবারই ধারণা আছে যে ম্যাক্সিমা আর মিনিমা আমরা কিভাবে বের করি, এটা তোমরা ইন্টারমিডিয়েটে অলরেডি দেখে আসছো।
তো আমাদের ওই জিনিসটাই, যেহেতু তোমাদের পুরো সাবজেক্টটাই আগে যেগুলো পড়ে আসছো সেটা তোমরা বাংলায় পড়ে আসছো, এই জিনিসটা জাস্ট ইংলিশে কনভার্ট করে একটু এর সাথে কিছু অ্যাড করে প্রথম দিকের ক্লাসগুলো এভাবেই যাবে। ফার্স্ট ইয়ার প্লাস সেকেন্ড ইয়ারের শুরু পর্যন্ত তোমাদের জাস্ট আগের যতগুলো টপিকস পড়ে আসছো এই টপিকস গুলা সম্পর্কেই জাস্ট একটু তোমাদের ধারণা দেওয়া হবে। আগে যেহেতু বাংলায় পড়েছো, এবার জাস্ট ইংলিশে ওটাকে কনভার্ট করে কিছু অ্যাড করে সেই সাবজেক্টটা মডিফাই করা হয়েছে। তো এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম। তো এটা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, যেটাকে আমরা করে আসছি যে একটা ফাংশনের সর্বোচ্চ মান বের করো, সর্বনিম্ন মান বের করো। তো সেই প্রসেসটাই। তো প্রথমে সেই প্রসেসটা যাওয়ার আগে আমাদের যেটা বের করতে হবে, প্রথমে আমরা দেখবো যে ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং ফাংশন, এই ফাংশনের সংজ্ঞাটা দরকার। ম্যাক্সিমাম মিনিমাম আমরা পরে যাচ্ছি, আগে আমরা ম্যাক্সিমাম মিনিমাম কোথা থেকে আসছে সেই কন্ডিশন গুলো আমরা দেখতেছি। তো এখানে ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং ফাংশন, let f be a function and let I be an interval such that I subset of dom of f, I subset of dom of f. We said that strictly increasing on I if the two of any two numbers x1 x2 belongs to I, where x1 less than x2, we have f of x1 less than f of x2। তার মানে যদি আমাদের x1 এর থেকে x2 বড় হয় তাহলে f of x1 এর থেকে f of x2 বড় হবে। তাহলে এটা আমরা স্ট্রিক্টলি ইনক্রিজিং এর জন্য কন্ডিশন যেটা, সেটা হচ্ছে x1 এর থেকে যদি x2 বড় হয় তাহলে f of x1 এর থেকে f of x2 বড় হবে। এটাই হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং এর কন্ডিশন। আবার স্ট্রিক্টলি ডিক্রিজিং, সেটার ক্ষেত্রে x1 এবং x2 এর জন্য x1 এর থেকে যদি x2 বড় হয় তাহলে উই হ্যাভ f of x1 গ্রেটার দ্যান f of x2। তাও আমাদের এখানে দেখো পরিবর্তনটা কিন্তু এখানে আসতেছে। ইনক্রিজিং এর জন্য যেটা কন্ডিশন জেনারেলি দেওয়া আছে দুটো কিন্তু সেম আছে, কিন্তু যখন আমরা পাবো আউটপুটটা পাবো সেক্ষেত্রে আমাদের ইনক্রিজিং এ স্ট্রিক্টলি ইনক্রিজিং এর জন্য পাবো যে f of x1 এর থেকে f of x2 বড় হবে, কিন্তু ডিক্রিজিং এর জন্য হবে f of x1 বড় হবে, f of x2 ছোট হবে। আশা করি বুঝতে পেরেছো যে মেইন পার্থক্যটা কি স্ট্রিক্টলি ইনক্রিজিং এর সাথে এবং স্ট্রিক্টলি ডিক্রিজিং এর সাথে যে পার্থক্যটা, সেটা হলো আউটপুটে, দ্যাট মিন্স লাস্ট এর ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। উভয় ক্ষেত্রেই আমরা এটা বলতেছি যে x2 বড়, কিন্তু যখন আমরা ফাংশনাল ভ্যালু বের করব স্ট্রিক্টলি ইনক্রিজিং এর জন্য আমরা দেখব যে f of x1 এর মানটা ছোট হবে f of x2 থেকে, কিন্তু স্ট্রিক্টলি ডিক্রিজিং এর ক্ষেত্রে আমরা দেখবো যে যদিও x2 বড় ছিল কিন্তু f of x1 এর মান এক্ষেত্রে বড় হয়ে যাবে। সো পরিবর্তনটা কিন্তু আউটপুটের যে ভ্যালুটা আছে সেখানে আসতেছে। আচ্ছা, আমরা এবার এক্সাম্পলে যাই। বেশ কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। লেট f ইজ ইকুয়াল টু, মানে এটা একটা ফাংশন দেওয়া আছে, বি দা ফাংশন গিভেন বাই f of x ইকুয়াল টু x কিউব, দেন f ইজ ইনক্রিজিং অন r। দেখাতে হবে যে x কিউব যে ফাংশনটা দেওয়া আছে এটা একটা ইনক্রিজিং ফাংশন। ইনক্রিজিং ফাংশন এখানে জাস্ট আমাদের এই গ্রাফ থেকে বুঝতে হবে যে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা পজিটিভ ভ্যালুর জন্য কি ইনক্রিজিং হচ্ছে, আবার এটার নিজের জন্য কি ডিক্রিজিং হচ্ছে। তো এটা দেখে আসলে বুঝতে হবে। আচ্ছা, এক্সাম্পল এখানে যেগুলো দেওয়া আছে প্রথম পেজে, এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে শুধুমাত্র গ্রাফ থেকে এগুলো আমরা বুঝবো, জাস্ট এটা তোমরা দেখে নিবে। আর এরপরে আমরা মেইনলি যে কন্ডিশনটা ছিল সেটা আমরা চলে যাচ্ছি। Let f of b a function that is defined and differentiable on an open interval a b, তারপরে if f dash x is greater than 0 for all x belongs to a comma b, then f is increasing on a comma b। তো যদি f dash x এর মান 0 থেকে বড় হয় তাহলে আমরা বলবো ফাংশন ইজ ইনক্রিজিং। আর if f dash x less than 0, তার মানে 0 থেকে যদি ছোট হয় তাহলে আমরা বলবো ডিক্রিজিং। আর if f dash x is equal to 0 তাহলে আমরা বলবো কি f of x1 is equal to f of x2। এই কন্ডিশনটা আমাদের দেখে রাখতে হবে।
তো আমরা এক্সাম্পল অফ ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং ফাংশন দেখি। তো এখানে তো আমাদের এখানে যেটা দেওয়া আছে f of x equal to 27x minus x cube। তো এটা থেকে আমাদের ফাইন্ড দ্য ইন্টারভেলস ইফ এনি অন হুইচ f is increasing or decreasing। তো আমাদের দেখাতে হবে কোন ফাংশনটার জন্য এটা ইনক্রিজিং অর ডিক্রিজিং। তো প্রথম আছে আমাদের কি, আমাদের f of x যেটা দেওয়া আছে ওটাকে আমাদের f dash x বের করতে হবে, দ্যাট মিন্স ডিফারেন্সিয়েশন করতে হবে। তো 27x minus x কিউব এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা এখানে পাবো 27x কে ডিফারেন্সিয়েশন করলে 27 আর x কিউব কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 3x স্কয়ার। তো এটাকে যদি একটু সাজিয়ে লেখো, 3 কমন নেওয়া যায়, তাহলে থাকে 9 মাইনাস এক্স স্কয়ার। দ্যাট মিন্স এখানে যেটাকে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার হিসেবে খেয়াল করি, তাহলে পাচ্ছি আমরা 3 প্লাস এক্স এবং 3 মাইনাস এক্স, তাহলে 3 ইন্টু 3 প্লাস এক্স ইন্টু 3 মাইনাস এক্স। তো আমরা এবার এটা দেখাবো ইন্টারভ্যালে পাই কিনা, যে ইন্টারভ্যালের জন্য এটা ইনক্রিজিং অর ডিক্রিজিং হয়। তো খেয়াল করে দেখো এখানে আমাদের এক্স এর ভ্যালু আমরা দুটা ভ্যালু পাচ্ছি এখানে, একটা পাচ্ছি এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, আর একটা পাচ্ছি মাইনাস এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো এখানে যে আমরা এফ ড্যাশ এক্স এর মান পেয়েছি, এখানে একটা পেয়েছি 3 প্লাস এক্স আর একটা পাচ্ছি 3 মাইনাস এক্স। এটা এই দুটাতেই আমাদের এক্স আছে, আর এটাকে কি পার্ট করলে তিনটা পার্ট পাচ্ছি, একটা পাচ্ছি শুধু 3, একটা পাচ্ছি 3 প্লাস এক্স আর একটা পাচ্ছি 3 মাইনাস এক্স। তো আমরা যদি প্রত্যেকটাতে 0 বসাই, প্রথমটাতে এক্স এর মান পাই না, পরেরটাতে এক্স এর মান পাচ্ছি -3, পরেরটাতে এক্স এর মান পাচ্ছি +3। তো আমি এক্স এর দুইটা মান পাচ্ছি, যেহেতু এখানে ইন্টারভ্যাল বের করতে বলেছে, তো এই যে মানটা পেলাম এক্স এর, এক্স ইকুয়াল টু 0 বসিয়ে এগুলো, তো সেইগুলো অনুসারেই আমরা কি ইন্টারভ্যালটা নিব। যেহেতু আমি +3 পাচ্ছি আর -3 পাচ্ছি, তো যেহেতু আমাদের ইন্টারভ্যালটা শুরু হয়, মানে আমরা যেহেতু পুরো ইন্টারভ্যালটা বের করব, তো আমাদের ইন্টারভ্যালটা শুরু হবে কি মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে আমাদের যেতে হবে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এবং এর মধ্যে আমরা দুটো পয়েন্ট অলরেডি পেয়ে গেলাম 3 আর 3। তো এইখানে আমরা পয়েন্টটাকে আমরা ভাগ করে নিই, প্রথম যেহেতু মাইনাসটা নিব, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে -3 পর্যন্ত একটা ইন্টারভ্যাল, তারপর -3 থেকে 3 পর্যন্ত একটা ইন্টারভ্যাল, আর একটা ইন্টারভ্যাল হচ্ছে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখানে আমাদের তিনটে ইন্টারভ্যালে আমরা ডিভাইডেড বাই করেছি, যেহেতু পয়েন্ট পেয়েছি আমরা 3 আর -3। তো মাইনাস ইনফিনিটি থেকে যদি প্লাস ইনফিনিটি নিতে চাই, তাহলে ওই -3 এবং 3 ইন্টারভ্যাল সহ আমরা তিনটা ইন্টারভ্যাল পাচ্ছি, একটা মাইনাস ইনফিনিটি থেকে 3 পর্যন্ত একটা, -3 থেকে 3 পর্যন্ত একটা, আর 3 থেকে ইনফিনিটি পর্যন্ত একটা। তো আমরা পেলাম। আর এখানে আমাদের তো তিনটা পার্ট আছে, আমরা দেখবো যে কোনটার জন্য ভ্যালু বসালে প্লাস আসে না মাইনাস আসে, সেটা আমরা দেখবো। এখানে আমাদের তিনটা পার্ট দেওয়া আছে, একটা আছে 3, আর একটা আছে 3 প্লাস এক্স, আর একটা আছে 3 মাইনাস এক্স। তিনটা পার্ট আমরা এখানে লিখে দিলাম, রো ওয়াইজ তিনটা পার্ট আমরা লিখে দিলাম। 3 লিখলাম, 3 প্লাস এক্স, 3 মাইনাস এক্স। এরপরে একবারে একটা পয়েন্ট দিলাম এফ ড্যাশ এক্স এর জন্য, আর একটা দিলাম শুধু এফ এর জন্য। আমরা দেখবো যে ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং। তো প্রথম আমাদের যে ইন্টারভ্যালটা 3 আছে, প্রথম আছে আমরা 3 এর জন্য কি পয়েন্ট পাবো, কি ভ্যালু পাবো। তো আমাদের এখানে মানে আমাদের লিমিট আছে এখানে মাইনাস ইনফিনিটি থেকে -3 পর্যন্ত, কিন্তু এই 3 এর মধ্যে তো কোনোখানে এক্স নাই। তো 3 এর মধ্যে যদি কোনো জায়গায় এক্স নাই, তো শুধুমাত্র 3 পাবো। এখানে যে ভ্যালুই আমরা এক্স এর বসাই, এই যে লিমিট গুলো দেওয়া আছে বা এই যে ইন্টারভ্যাল গুলো দেওয়া আছে, এই ইন্টারভ্যাল গুলো হচ্ছে এক্স এর মান। তো যেহেতু এখানে মাইনাস ইনফিনিটি থেকে -3 এর মধ্যে কোনো ভ্যালুই এই 3 এর সাথে বসানো যাচ্ছে না, কারণ এখানে এক্স নাই। তো আমরা এখানে শুধু 3 লিখবো, তার শুধু 3 তো প্লাস, তো তার জন্য এই সাইন হবে প্লাস। এরপরে দেখো 3 প্লাস এক্স আছে, 3 প্লাস এক্স এর জন্য যদি এখানে মাইনাস ইনফিনিটি থেকে -3 এর মধ্যে কোনো ভ্যালু বসাই এক্স এর জায়গায়, তো মনে করো সর্বোচ্চ ভ্যালুটাই আমরা বসাই। সর্বোচ্চ ভ্যালু বলতে আমরা এখানে -3 বসাতে পারি, এক্স এর জায়গায় -3 বসাই। তো সেক্ষেত্রে আমাদের ভ্যালু আসবে কি 3 প্লাস এক্স
এক্ষেত্রে যদি আমরা মানে বসাই তাহলে আমাদের এই জিনিসটা আসবে মাইনাস, কারণ আমরা জিরো হিসাবে কাউন্ট করলে সেটাকে আমরা মাইনাস নেবো, কারণ 3 - 3 দ্যাট মিনস জিরো। এখানে আমরা এটাকে মাইনাস হিসাবে কাউন্ট করতেছি। আর এফ 3 - এক্স, এখানে যদি আমরা মাইনাসের কোনো ভ্যালু বসাই তাহলে আমরা পাবো কি পজিটিভ, অবশ্যই, কারণ এখানে সর্বোচ্চ ভ্যালু 3। এটা যদি এখানে বসানো হয় তাহলে 3 - -3 দ্যাট মিনস 3 + 3, এটা পজিটিভ ভ্যালু পাবো। আচ্ছা, এখানে মাইনাস ইনফিনিটি থেকে -3 দ্যাট মিনস আমাদের কিন্তু এই যে সেকেন্ডটায় দেখো 3 + x আছে, এখানে কিন্তু আমাদের সর্বোচ্চ যে ভ্যালুটা হবে সেটা অবশ্যই হবে -3, হচ্ছে আমাদের এখানে সর্বোচ্চ ভ্যালু। আর পরের ভ্যালুটা কি, তার আগের ভ্যালুটা কি, -4, এটা কিন্তু -2 না। তো -4 যদি খেয়াল করে এখানে বসায় তাহলে কিন্তু 3 - -4 দ্যাট মিনস মাইনাস আসতেছে, যার কারণে কিন্তু এটা মাইনাস হয়েছে। তাহলে আমরা এই পুরো যে এই সিস্টেমটা আছে 3 × 3 + x × 3 - x, এই তিনটাকে যদি আমরা যেহেতু গুণাকারে আছে, তাহলে এদের যদি আমাদের যে চিহ্নগুলো পাইছি সেটাকে যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে আমরা পাচ্ছি মাইনাস, আবার মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে f'(x), তার মানে এই যে f'(x) এর মান পাচ্ছি আমরা মাইনাস। তো আমরা -∞ থেকে -3 পর্যন্ত যে ইন্টারভ্যালটা ছিল এর জন্য f'(x) এর মান পাচ্ছি কি আমরা মাইনাস, দ্যাট মিনস শূন্য থেকে ছোট। মাইনাস যেহেতু শূন্য থেকে ছোট, তো এটা কি হবে, ডিক্রিজিং হবে। খেয়াল করে দেখো এখানে বলা আছে ইফ f'(x) লেস দ্যান 0, তাহলে f ইজ ডিক্রিজিং অন a, b। তো যেহেতু এখানে মাইনাস, দ্যাট মিনস মানে শূন্য থেকে ছোট, তাহলে এই ফাংশনটা কি, চিহ্নটা দিয়ে এফ ফাংশনটাকে বোঝানো হয়েছে এটা কি নিচের দিকে যাচ্ছে, মানে ডিক্রিজিং হচ্ছে। এর পরের ইন্টারভ্যাল -3 থেকে 3, এই ইন্টারভ্যালে আমরা দেখবো কি পাই। তো প্রথমে আছে 3, তো 3 এর মধ্যে কোনো এক্স নাই, সো এটা অলওয়েজ পজিটিভ থাকবে। এরপরে 3 + x, তো এখানে সর্বোচ্চ ভ্যালু আছে কত, 3, এর আগের ভ্যালুটা কত হবে তাহলে 2। তো যদি আমরা 3 + 2 বসাই তাহলে 5 পাচ্ছি, তাহলে এটাও কি পজিটিভ হবে, অবশ্যই পজিটিভ হবে। আর এরপরে এখানে যদি 2 বসাই তাহলে আমরা পাই কত, 3 - 2। 3 - 2 বসালে পাচ্ছি আমরা প্লাস, তাহলে এটাও প্লাস। এখানে প্রত্যেকটা প্লাস আসছে, তো প্রত্যেকটা প্লাসকে গুণ করলে কি প্লাসই পাবো। তিনটা প্লাস দ্যাট মিনস প্লাস। তো এই ফাংশনটা কি হবে, যেহেতু f'(x)>0, ফাংশন ইজ ইনক্রিজিং, তো আমরা যেটা পাবো এটা ইনক্রিজিং ফাংশন পাবো। এরপরে 3, যদি আমরা বসাই, তো আমরা 3, দ্যাট মিন 3 থেকে বড় ভ্যালু যদি 4, 5, 6 এগুলা বসাই, তো প্রথমটা তো অলওয়েজ পজিটিভ হবে কারণ এখানে এক্স নাই। তো এখানেও যদি 4, 5 বসাই, যেটাই বসাই পজিটিভ হয়ে যাবে। কিন্তু এইখানে যদি 4 অথবা 5 বসাই তাহলে কি 3 - 4 দ্যাট মিনস -1, 3 - 5 দ্যাট মিনস -2। তো এরপরে যেগুলা বসানো হবে সবগুলাই মাইনাস আসবে, তো এটা মাইনাস হয়ে যাচ্ছে। তো এই প্লাসে প্লাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, তো চিহ্নটা মাইনাস হয়ে যাবে যেহেতু শূন্য থেকে ছোট, এটা ডিক্রিজিং ফাংশন হয়ে যাচ্ছে। তো আমরা এখানে পাচ্ছি 3, 3 ইন্টারভ্যালের জন্য পাচ্ছি আমরা ফাংশনটা কি ইনক্রিজিং, আর বাকি পয়েন্ট গুলোর জন্য পাচ্ছি ডিক্রিজিং। From the table we see that on the interval -3 থেকে 3, f is increasing, on the interval -infinity থেকে -3 and +3 থেকে +infinity, f is decreasing, তাই না? আমরা দেখতেই পাচ্ছি যে শুধুমাত্র এই ইন্টারভ্যালটার জন্য আমরা পাচ্ছি কি ইনক্রিজিং, আর বাকি এটার জন্য ডিক্রিজিং, এটার জন্য ডিক্রিজিং পাচ্ছি। এভাবে করে আমরা আরো কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। আহ এটা বুঝতে কারো সমস্যা থাকলে আমাকে বলো। ওকে, আমরা এরপর আরেকটা এক্সাম্পলে যাচ্ছি। লেট এফ, একটা ফাংশন দেওয়া আছে f of x is equal to x⁴ - 4x³ + 5, ফাইন্ড দা হোয়ার f is increasing or decreasing। তো আমাদের এখানে বলছে ইনক্রিজিং আর ডিক্রিজিং কোথায় বের করতে। তো প্রথম কাজ f'(x) এর মান বের করা, ডিফারেন্সিয়েশন করা। এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 4x³ - 12x², আর 5 কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে। তো আমরা এখান থেকে 4x² কমন নিতে পারি, 4x² কমন নিলে পাচ্ছি x - 3। তো এখানে তিনটা পার্ট হলো 4x² এন্ড x - 3। তো আমাদের এখন বের করতে হবে। আর x এর ভ্যালু আমরা কি কি পাচ্ছি খেয়াল করে দেখো, x এর দুইটা অংশ আছে, একটা আছে x² আর একটা আছে x - 3। তো এই দুটাকে যদি 0 ধরা হয় তাহলে x এর মান একটা পাচ্ছি x²
এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 বসালে পাচ্ছি এক্স এর মান 0, আর এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 বসালে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু 3। তাহলে আমরা দুটো ভ্যালু পাচ্ছি এক্স এর, একটা পাচ্ছি 0 আর একটা পাচ্ছি 3। তো এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে এই 0,3 যে পয়েন্ট বিন্দুটা ছিল এটা অ্যাড করে নিব আমরা। তো দেখো মাইনাস ইনফিনিটি থেকে 0, যেহেতু 0,3 এর মধ্যে প্রথম পয়েন্ট কি আছে, মাইনাস ইনফিনিটি থেকে 0 আছে, তো আমরা বসাবো মাইনাস ইনফিনিটি থেকে 0, 0 থেকে 3 আর 3 থেকে ইনফিনিটি। তো বসাই, আমাদের এখানে তিনটা পার্ট হবে, একটা হবে 4, একটা হবে এক্স স্কয়ার, একটা এক্স মাইনাস 3, 4 এক্স স্কয়ার এক্স মাইনাস 3 আর এফ ড্যাশ এক্স আর এফ অফ এক্স। তো প্রথমে মাইনাস ইনফিনিটি থেকে 0 এর মধ্যে ভ্যালু যেটাই বসাই, কারণ এখানে 4 আসে শুধু, তো 4 এর জন্য তো অলওয়েজ পজিটিভই আসবে কারণ এখানে এক্স নাই, আর এক্স স্কয়ার আছে। তো মাইনাস ইনফিনিটি থেকে 0 যে ভ্যালুটাই আমি বসাই, যেহেতু এক্স স্কয়ার আছে, স্কয়ার আছে, মাইনাসের মানগুলো বসালেও কি আমরা প্লাস পেয়ে যাবো, কারণ আহ, যদি আমাদের পাওয়ার পজিটিভ হয়, দ্যাট মিনস জোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে আমরা ভ্যালু অলওয়েজ পজিটিভ পাবো। তো আমরা যেহেতু পাওয়ার এখানে আছে কত 2 জোড় সংখ্যা, তো অলওয়েজ আমরা এখানে পজিটিভ পাবো। আবার এক্স মাইনাস 3 আছে, তো এখানে যদি মাইনাস ইনফিনিটি থেকে 0 এর মধ্যে কোনো ভ্যালু এখানে বসাই, কারণ 0 মাইনাস ইনফিনিটি থেকে 0, তার মানে এর আগের সংখ্যা ছিল -1 -2 এগুলো ছিল, প্লাসের কোনো সংখ্যা এখানে নাই। তো এক্স মাইনাস 3 যদি এখানে এক্স এর জায়গায় -2 বসাই, তাহলে -2 -3 দ্যাট মিন্স -5, তো এখানে মাইনাস আসবে, তো এটাকে মাইনাস পাচ্ছি। তো এখানে পাচ্ছি প্লাস প্লাস মাইনাস, দ্যাট মিন্স প্লাসে প্লাসে প্লাস আর মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, তো মাইনাসই আসবে, দ্যাট মিন্স এই ফাংশনটা হবে ডিক্রিজিং। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 0 যে ইন্টারভ্যালটা আছে এর জন্য আমরা ফাংশনটা পাবো ডিক্রিজিং। এরপরে আমরা 0,3, 0,3 এর মধ্যে যে আমরা ভ্যালু গুলো বসাতে পারি, যেমন 0 থেকে 3 এর মধ্যে মাঝখানে ভ্যালু আছে আমাদের 1 2, এই দুটাই ভ্যালুই আছে। তো 4 এর জন্য তো অলওয়েজ পজিটিভ পাবো কারণ এখানে এক্স নাই, আর এক্স স্কয়ার এর জন্য 1 2 যেটাই বসাই এটা পজিটিভই আসবে অলওয়েজ। আর এখানে এক্স মাইনাস 3, এখানে যদি 1 অথবা 2 যে কোনো একটা বসাই তাহলে কিন্তু মাইনাস আসতেছে, কারণ 3 আমি বসাতে পারবো না, কারণ ফার্স্ট ব্র্যাকেট থাকলে বুঝাচ্ছে প্রান্তিক মান বাদে। তো ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে প্রান্তিক মান বাদে, তো যদি 3 0 আর 3 বাদে এর মাঝখানে সংখ্যা আছে 1,2, তো 1,2 এ যেটাই আমরা বসাই এর জন্য আমরা চিহ্নটা হবো মাইনাস। তো এটার সাথে এটা সেম আছে, সো এটা ডিক্রিজিংই হবে। এরপরে 3 থেকে ইনফিনিটি, 3 থেকে ইনফিনিটি এর প্রান্তিক মান বাদে, তো 3 থেকে বড় মান হচ্ছে 4 5 6 এগুলো বসাতে পারবো আমরা। তো 4 এর জন্য তো অটোমেটিক পজিটিভ থাকবে, এক্স স্কয়ার যেটাই দি পজিটিভ আসবে। আর এক্স মাইনাস 3 এখানে যদি 4 5 এগুলো বসাই, তো দেখো এখানে 3 আছে, তো 4 5 যেটাই বসাবো এটা আমরা অলওয়েজ পজিটিভ পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে তিনটাই পজিটিভ, দ্যাট মিন্স ফাংশনটা ইনক্রিজিং হবে। তো 3, ইনফিনিটি যে ইন্টারভ্যালটা আছে এর জন্য আমরা পাচ্ছি ফাংশনটা ইনক্রিজিং, বাকি সব ডিক্রিজিং। So on the interval 3, infinity, f is increasing. On the interval -3 থেকে -infinity থেকে 3 পর্যন্ত f is decreasing. তো এটাই লেখা হয়েছে। এরপরে আমাদের যে জিনিসটা আছে, আমাদের ম্যাক্সিমা এবং মিনিমা পড়তে হলে এই পয়েন্টটা সম্পর্কে আমাদের জানতে হয়। এটা হচ্ছে ক্রিটিক্যাল নাম্বার। Let f be a function and x not be real number such that f is defined on the open interval containing x not. তো if f of f not x not does not exist, or f not x not is equal to 0, then we say that x not is a critical number of f. ক্রিটিক্যাল নাম্বার আসলে কি জিনিস আমরা একটা ম্যাথ করলেই বুঝতে পারবো যে ক্রিটিক্যাল নাম্বার কোনটাকে বলা হয়। তার মানে ক্রিটিক্যাল নাম্বার আমরা যখন মানে ম্যাক্সিমা এন্ড মিনিমা বের করব, সেক্ষেত্রে আমরা একটা ক্রিটিক্যাল কন্ডিশন আমরা ধরে নিই f ড্যাশ x ইজ ইকুয়াল টু 0। তো ক্রিটিক্যাল কন্ডিশনটা হচ্ছে f ড্যাশ x এর কোন মানটার জন্য এই যে ফাংশনটা 0 হয় সেটার জন্য। যেমন এখানে বলা আছে সলভিং f ড্যাশ x ইজ ইকুয়াল টু 0 উই গেট x ইকুয়াল টু -2। তো এই যে x ইকুয়াল টু -2 কোন ভ্যালুটার জন্য f ড্যাশ x এর মান 0 হয়, সেই ভ্যালুটাকে আমরা বলবো ক্রিটিক্যাল নাম্বার। তো আমরা এখানে করি, লেট একটা ফাংশন দেওয়া আছে f of x is equal to x square plus 4x minus 11, find the critical number of f। তো প্রথমে এটাকে কি ডিফারেন্সিয়েশন করতে হবে, f dash x এর মান বের করতে হবে। f dash x এর মান এখানে করলে পাচ্ছি আমরা 2x plus 4। তো আমরা জানি সলভিং f dash x is equal to 0, তো আমরা বসাবো f dash is equal to 0, that means 2x plus 4 is equal to 0। এইখান থেকে যে x এর মানটা পাবো সেটাই হবে এর ক্রিটিক্যাল পয়েন্ট।
ক্রিটিক্যাল পয়েন্টের জন্য আমাদের কন্ডিশন হচ্ছে বসানো f ড্যাশ ইজ ইকুয়াল টু 0, f ড্যাশ x ইজ ইকুয়াল টু 0 বসাবো। এটা হচ্ছে ক্রিটিক্যাল কন্ডিশন। ক্রিটিক্যালের জন্য যে কন্ডিশন সেটা হচ্ছে f ড্যাশ x ইজ ইকুয়াল টু 0। তো 2x plus 4 is equal to 0, that means এখানে x এর মান পাচ্ছি -2, which is the critical number of f। তার মানে এই যে x minus 2 এখানে যদি বসানো হয় তাহলে আমি f plus x এর মান দেখো আমরা 0 পাই। তো এখানে যদি এখানে -2 বসাও তাহলে কি আসে, -2 into -2 that means -4 plus 4 is equal to 0, তাহলে f dash x এর মান পাচ্ছি 0। সো আমরা এটা বলতে পারছি x dash x equal to -2 এটা হচ্ছে f dash x এর জন্য ক্রিটিক্যাল পয়েন্ট। এখানে আরো আছে ক্রিটিক্যাল নাম্বার বের করতে, এখানে প্রত্যেকটাতে একই নিয়ম, f dash x এর মান বের করা। এখানে f dash x এর মান পেলাম 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 3, দ্যাট মিন্স 3 কমন নিলে আমরা পাচ্ছি x মাইনাস 1 এর হোল স্কয়ার। সো এখানে আরো কিছু লেখা আছে, জাস্ট এটা তোমরা দেখে দেখে দেখবে। এরপরের জিনিসটা আমরা দেখতেছি convexity. If f of function is defined and differentiable on an open interval ab, we see that f is strictly convex on ab. If f dash is increasing on ab, f is strictly concave on ab. If f dash is decreasing on ab, তো আমরা f dash x এর যদি ইনক্রিজিং হয় তাহলে আমরা বলবো কি স্ট্রিক্টলি কনভেক্স, আর যদি ডিক্রিজিং হয় f dash x তো সেটাকে বলবো আমরা কনকেভ। তো জাস্ট এটা আমাদের মনে রাখতে হবে। সিম্পলি আমাদের যদি ভাইভাতে জিজ্ঞাসা হয় স্ট্রিক্টলি কনভেক্স এর কন্ডিশনটা বলো, স্ট্রিক্টলি কনকেভ এর কন্ডিশনটা বলো, সেক্ষেত্রে এটা বলতে হবে যে কনভেক্স এর জন্য আমাদের হবে ফাংশন ইজ f dash is increasing, আর কনকেভ এর জন্য হবে f dash is decreasing। তো আমরা দেখি এখানে কিছু এক্সাম্পল আছে। একটা ফাংশন দেওয়া আছে f of x is equal to 27x minus x cube, find the intervals on which f is convex or concave। তো প্রথমে আমাদের f dash is increasing or decreasing দেখতে হবে, যেহেতু তাহলে f dash x এর মান বের করে নিই। তো f dash x এর মান বের করলে আসবে 27 minus 3x স্কয়ার। তো এখানে আমরা f ডাবল ড্যাশ x আমরা এখানে বের করব। তো ডিফারেন্সিয়েটিং f dash x we get f double dash x is equal to dx by dx d by dx of 27 minus 3x square, that means -6। তো এখানে আমরা দুইটা ভ্যালু পেলাম, -6 আর একটা পেলাম কি x। খেয়াল করে দেখো এখানে কন্ডিশনটা কিন্তু একটু আছে, f is strictly convex on ab if f dash is increasing on ab, তাহলে f dash x is increasing। তো ইনক্রিজিং এর কন্ডিশনটা কি ছিল আমাদের, দেখো ইনক্রিজিং এর কন্ডিশনটা আমরা যাচ্ছি। একটা ইনক্রিজিং তখনই বলা হবে যদি তার f dash x গ্রেটার দ্যান 0 হয়। আমাদের যে ফাংশনটাই আছে সেটা আছে f dash x, তো সেইটাকে যদি ইনক্রিজিং করতে হয় তাহলে এখানে কি ডাবল ড্যাশ করতে হবে। যেহেতু আমাদের এখানে শুধু ফাংশন ছিল, সেটাকে আমরা যদি ইনক্রিজিং বলতে হয় তাহলে আমাদের একবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। কিন্তু আমাদের এবার যে ফাংশনটা আছে সেটা আছে f dash is ইনক্রিজিং, তো f dash ইনক্রিজিং হলে কি হবে, ডাবল ড্যাশ হয়ে যাবে তাকে একবার ডিফারেন্সিয়েশন করলে। যার কারণে এই যে কনকেভ আর কনভেক্স এটা যখন বের করতে হয়েছে তখন আমাদের কি করতে হচ্ছে, যেহেতু f dash is increasing, তো f dash is increasing করতে হলে এখানে কি, এখানে ডাবল ড্যাশ করতে হবে। ইনক্রিজিং এর কন্ডিশনে কি অলরেডি আসেই যে x ড্যাশ x ইজ ইকুয়াল গ্রেটার দ্যান 0, তো এখানে যেহেতু f ড্যাশ x আছে তাহলে f ডাবল ড্যাশ x গ্রেটার যদি 0 হয় তাহলে গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমরা বলবো ইনক্রিজিং। ডাবল ড্যাশটা বের করলাম, এখানে পেলাম -6x। তো অবশ্যই আগের মতো দুই ভাগ করে নিলাম, একটা পেলাম -6 আর একটা পেলাম x, এবং এখানে ইন্টারভ্যালটা হবে দেখো x এর মান আমরা পাচ্ছি কি, একটাই x এর মান পাচ্ছি, x এর মান x ইকুয়াল টু 0 হয়ে যায়, x এর মান একটা 0 পাচ্ছি। সো আমরা এই 0 কে অনুসরণ করে আমরা ইন্টারভ্যাল দিব, যেহেতু ইন্টারভ্যাল চাইছে তো -ইনফিনিটি থেকে 0 আর 0 থেকে ইনফিনিটি দুটাই পাচ্ছি, কারণ এটা আগের গুলোতে এরকম তো দুইটা বা তিনটা পয়েন্ট পেয়েছিলাম, এক্ষেত্রে পয়েন্ট পাচ্ছি কোনটা, এক্স এর মান পাচ্ছি শুধু 0। তো সেইটা অনুসারে আমরা দুইটা ভাগ করলাম। তো -6 এর জন্য যে মানটাই বসে এটা মাইনাস আসবে, কারণ এখানে এক্স নাই, তো মাইনাস। আর এক্স এর জন্য আমরা বসালে এক্স এর মান যদি -ইনফিনিটি থেকে 0 এর মধ্যে বসাই, তো এখানে কি 0 হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, 0 এর আগের ভ্যালু ছিল -1, তো এর যে ভ্যালু বসাই সবই মাইনাস আসবে, কারণ ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আমাদের বোঝাচ্ছে
ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আমাদের বোঝানো হয় যে প্রান্তিক মান বাদে, তার মানে মাইনাস ইনফিনিটিও বাদ, জিরো বাদ। তো এর মধ্যে যে ভ্যালু গুলো আছে তার মধ্যে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে -1। তো -1 যদি বসাই এক্স এর জায়গায়, তো অলওয়েজ কি মাইনাস আসবে, আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। তার মানে এফ ডাবল ড্যাশ এক্স এর মানে এখানে আসছে প্লাস। যদি তার মানে হচ্ছে প্লাস, মানে হচ্ছে কি এফ ডাবল ড্যাশ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল জিরো, তার মানে গ্রেটার দ্যান ইকুয়াল জিরো হলে আমরা বলবো কি কনভেক্স। আর জিরো থেকে ইনফিনিটির জন্য আমরা পাচ্ছি কি -6 এর জন্য মাইনাসই পাবো। আর জিরো থেকে ইনফিনিটি প্রান্তিক মান বাদে এর ভ্যালু গুলো পাচ্ছি 1 2 3 4। তো এক্স এর জায়গায় যদি 1 2 3 4 বসাও তাহলে পাবো প্লাস। তো মাইনাস আর প্লাস এটা করলে মাইনাস আসবে, তো এটা কি কনকেভ হবে, কারণ এর ডাবল ড্যাশ এক্স এর মান হচ্ছে শূন্য থেকে ছোট, নেগেটিভ। তো অন দ্য ইন্টারভ্যাল মাইনাস ইনফিনিটি টু জিরো, এফ ইজ কনভেক্স। অন দ্য ইন্টারভ্যাল জিরো থেকে ইনফিনিটি, এফ ইজ কনকেভ। আচ্ছা, এই এখানে বুঝতে যদি কারো সমস্যা থাকে আমাকে প্রশ্ন করতে পারো। ওকে, এরপরে আমরা নেক্সট সেশনে যাচ্ছি তাহলে। দেখো এবার আমাদের যে লেসনটা আছে এটা আমাদের মেইন জিনিস, ম্যাক্সিমা এন্ড মিনিমা। আমরা যে ম্যাক্সিমা মিনিমা এতক্ষণ করে আসলাম, এতক্ষণ কিন্তু বিভিন্ন ফাংশনের জন্য ম্যাক্সিমা মিনিমার কন্ডিশন গুলো আমরা দেখেছিলাম। এবার আমরা মেইনলি ম্যাক্সিমা এন্ড মিনিমা করবো। তো ম্যাক্সিমা এন্ড মিনিমা জিনিসটা যে আমাদের তোমরা আগে ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে আসছো, ম্যাক্সিমা এন্ড মিনিমা কাকে বলে। তো কন্ডিশনটা আমাদের অলরেডি চেক করা আছে, যে এখানে বলা দেওয়া আছে if a function f of x is said to have maximum value of a is x if f of a is greater than any other value that the function have a small in the neighborhood x equal to a। এটা আমাদের বাংলা কথা বলা হয়েছে। তো ম্যাক্সিমা আর মিনিমা আমরা বুঝি যে এই পয়েন্টটা দেখো, এই যে গ্রাফটা আছে এর মধ্যে, এই যে গ্রাফের মধ্যে সর্বোচ্চ যে বিন্দু, সর্বোচ্চায় যে বিন্দুটা আছে সেটাকে বলা হবে ম্যাক্সিমাম। এবং দেখো এই গ্রাফে সর্বনিম্ন যে বিন্দুটা আছে সেটাকে বলা হবে মিনিমাম পয়েন্ট। সো এখানে আমাদের এখানে অনেক কন্ডিশন দেওয়া আছে। আমরা কন্ডিশনে যাব না, আমরা এক্সাম্পলে চলে যাই। আমরা অলরেডি কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট সম্পর্কে জেনেছি, কনভেক্স কনকেভ জেনেছি, ইনক্রিজিং এর কন্ডিশন জেনেছি, ডিক্রিজিং এর কন্ডিশন জেনেছি। ওই সবগুলো কম্বাইন করে এখানে আসবে। Find the absolute extremum value of the function f is given by f of x is equal to function দেওয়া আছে on the closed interval 0 থেকে 3। তো 0 থেকে 3 closed interval এর মধ্যে এই ফাংশনটা এক্সট্রিমাম ভ্যালু বের করতে হবে, দ্যাট মিন্স ম্যাক্সিমাম অর মিনিমাম। তো ডিফারেন্সিয়েশন প্রথমেই কাজ হচ্ছে যে f ড্যাশ x এর মান বের করা। f ড্যাশ x এর মান বের করলে আমরা পাচ্ছি 6x² - 36x + 30। তো এবার হচ্ছে আমাদের ক্রিটিক্যাল যে কন্ডিশনটা আছে সেটা বসাবো, f ড্যাশ x = 0। এখান থেকে x এর ভ্যালুটা পাবো 6x² - 36। এটা যদি আমরা এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা পাবো 6 × x - 1 × x - 5 = 0। তাহলে আমরা x এর মান এখানে পাচ্ছি কত, x1 এর মান পাচ্ছি 1, আর x2 এর মান পাচ্ছি 5, দুটো মান পাচ্ছি। এখানে ম্যাক্সিমাম ভ্যালু ওইভাবে করছে। যাই হোক, আমরা এক্সাম্পল 2 তে দেখি। এক্সাম্পল 1 এ তো ভালো মতো এখানে করে দেয়নি। সো এক্সাম্পল 2 তে আমরা বের করে দেখানো আছে, সেটা আমরা ফলো করি। এক্সাম্পল 1 টা ছোট করে দেওয়া আছে। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু অফ এ y = এটা দেওয়া আছে। তো প্রথমে দুইবার ডিফারেন্সিয়েশন করে নিতে হবে, একবারে ক্রিটিক্যাল পয়েন্টের জন্য y ড্যাশ, আর ম্যাক্সিমাম আর মিনিমামের জন্য দুইবার করতে হবে। যেহেতু কনকেভ কনভেক্স এর যেটা দেখেছি ওটা হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমামের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো প্রথমে আমরা y ড্যাশ এক্স এটা বের করলাম, এটা আমরা পেলাম কত, 5x⁴ - 20x³ + 5x²। এবং y ডাবল ড্যাশ, দ্যাট মিন্স এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা হবে, তাহলে পাচ্ছি 20x³ - 60x² + 30x। তো এরপর ক্রিটিক্যাল কন্ডিশনটা বসাবো, y ড্যাশ = 0 বসাবো, এখান থেকে x এর ভ্যালু পাবো। তো 5x⁴ - 20x³ + 15x², এটাকে যদি আমরা মানে মানে আমরা ভাঙাই তাহলে আমরা তিনটা মান পাবো। দেখো এখানে x² - 4x + 3, দ্যাট মিন্স এটাকে আবার যদি মিডল টার্ম করা হয় তাহলে পাই x - 3 × x - 1।
তো এক্স এর আমরা তিনটা মান পাচ্ছি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু 0, এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু 3, এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু 1। তার মানে এক্স এর ভ্যালু পাচ্ছি আমরা ক্রিটিক্যাল পয়েন্টের জন্য তিনটা, এক্স ইজ ইকুয়াল টু 0, 1 এন্ড 3। তো আমরা এবার দেখবো কোনটার জন্য এই ভ্যালুটা শূন্য থেকে বড় বা ছোট হয়। when a এ মানে ডাবল ড্যাশ এক্স ওয়াই ডাবল ড্যাশ এক্স এ যদি এক্স ইকুয়াল টু 1 এর জন্য বসাই, এক্স এর মান যদি এই ডাবল ড্যাশ এক্স এর যে ভ্যালুটা পাইছি এখানে যদি এক্স ইকুয়াল টু 1 বসাই, যেমন এক্স এর মান পেয়েছি, যদি 1 বসাই সেক্ষেত্রে দেখো এখানে মানটা এসেছে -10, দ্যাট মিন্স শূন্য থেকে ছোট, শূন্য থেকে আমাদের ছোট মান পেয়েছি। therefore the given function is maximum when x equal to 1। তো আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমামের যে কন্ডিশনটা, যদি আমাদের f ডাবল ড্যাশ x এর মান শূন্য থেকে ছোট হয় তাহলে আমরা যে ভ্যালুটা পাবো, পয়েন্টটা পাবো সেটা হবে ম্যাক্সিমাম ভ্যালুর পয়েন্ট। আর যদি f ডাবল ড্যাশ x এর মান সেটা যদি আমাদের পজিটিভ আসে, তাহলে মানে শূন্য থেকে বড় আসে, সেক্ষেত্রে আমরা পাবো মিনিমাম ভ্যালু। উল্টা কন্ডিশন কিন্তু ইনক্রিজিং আর ডিক্রিজিং ফাংশনের ক্ষেত্রে যেটা ছিল সেটার থেকে কিন্তু আমাদের যে ম্যাক্সিমাম এবং মিনিমামের কন্ডিশন সেটা কিন্তু উল্টা। ম্যাক্সিমাম এবং ম্যাক্সিমামের জন্য হবে এফ ডাবল ড্যাশ এক্স এর মান শূন্য থেকে ছোট, আর মিনিমামের জন্য হবে এফ ডাবল ড্যাশ এক্স এর মান শূন্য থেকে বড়। তো যেহেতু এটা পাচ্ছি কি -10, দ্যাট মিন্স শূন্য থেকে ছোট, এখানে পাবো কি given function is maximum when x equal to 0। যেহেতু এখানে x equal to x equal to 1, x equal to 1 এর জন্য করেছি, x equal to 1 পয়েন্টে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হবে ম্যাক্সিমাম ভ্যালু। এখন ম্যাক্সিমাম ভ্যালুটা বের করি, ম্যাক্সিমাম ভ্যালুটা বসাবো কোথায়, f অফ x যেটা ছিল সেইখানে আমি x এর জায়গায় 1 বসিয়ে দেব। তো ম্যাক্সিমাম ভ্যালু ইজ f অফ 1, দ্যাট মিন্স আমাদের f অফ x, দ্যাট মিন্স এই যে ফাংশনটা y দেওয়া আছে, y এর জায়গায় আমরা বসাবো 1, যেখানে x আছে সেখানে 1 বসাবো। তাহলে 1 টু দি পাওয়ার 5 মাইনাস 5 টু ইনটু 1 টু দি পাওয়ার 4 প্লাস 5 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 3 মাইনাস 10। তো এটা করলে যে ভ্যালুটা আসবে সেটা আসবে আমাদের -9। এবার আমাদের আরো ভ্যালু রয়ে গেছে, এবার ওয়ান এর জন্য করে দেখলাম মিনিমাম পাইছি, সরি ম্যাক্সিমাম ভ্যালু পাইছি। এবার 3 তে বসিয়ে দেখি এফ ডাবল ড্যাশ এক্স ওয়েন এক্স ইকুয়াল টু 3। তার মানে এবার এই ডাবল ড্যাশ এক্স এর জায়গায় এবার 3 এর মানটা বসাবো, এখানে আমরা এক্স এর জায়গায় 3 বসাবো। এবার তো 3 বসাই, তো এখানে করলে আসতেছে দেখা যাচ্ছে +90, এখন শূন্য থেকে বড়। therefore the given function is minimum when x equal to 3। x equal to 3 এর জন্য আমরা পাচ্ছি মিনিমাম ভ্যালু, কারণ এটার মান হচ্ছে f ডাবল ড্যাশ x গ্রেটার দ্যান 0। তো এটা মিনিমাম ভ্যালু, আর মিনিমাম ভ্যালুটা কি, যেখানে x আছে সেখানে 3 বসাবো, f অফ 3, এবং 3 করলে এখানে পাচ্ছি আমরা -37। তো আমাদের আর দেখা যাচ্ছে কি এক্স ইকুয়াল টু 0, যেহেতু আমি অলরেডি ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে গেছি, মিনিমাম ভ্যালু পেয়ে গেছি, তো এর এফ অফ 0 এর জন্য when x ইকুয়াল টু 0 আমাদের কিন্তু হয়ে গেছে, ওটা আর না করলেও হচ্ছে, কারণ এখানে আমরা আর পাবো না এটার জন্য। therefore the given function is neither maximum or minimum when x equal to 0। তো এটা আমাদের চেক না করলেও হচ্ছে, যেহেতু আমি ম্যাক্সিমাম অলরেডি পেয়ে গেছি, মিনিমাম পেয়ে গেছি। আচ্ছা, এখানে বুঝতে যদি কারো সমস্যা থাকে আমাকে বলতে পারো। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল করি, ফাইন্ড দ্য এক্সট্রিমাম ভ্যালুস অফ, এইটা দেওয়া আছে, এইটার জন্য আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুটা বের করব। তো প্রথম কাজ এটাকে ধরে নিলাম, গিভেন y ইজ ইকুয়াল টু বা f অফ x, সেটাই ধরি, f অফ x ইজ ইকুয়াল টু এই যেটা দেওয়া আছে সেটা। তো এরপরে প্রথম কাজ হচ্ছে একে একবার ডিফারেন্সিয়েশন করা, তারপর আবার ডিফারেন্সিয়েশন করা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য। তো প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স মাইনাস এ 3a স্কোয়ার। তারপর এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x প্লাস 2a। তো এর পরের কন্ডিশনটা হচ্ছে dy বাই dx ইজ ইকুয়াল টু 0 বসানো, তার মানে এক্সট্রিমাম ক্রিটিক্যাল কন্ডিশনের জন্য x এর মান বের করা। তো dy বাই dx আমাদের এটা ছিল, এটার জন্য আমরা 0 বসাবো। তো 0 বসালে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স মাইনাস 3a স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি x এর মান পাবো a এবং 3 মাইনাস 3a। জাস্ট এটা ক্যালকুলেশন করতে হবে, মিডল টার্ম যাবে এখানে, তাহলে আমরা মান পাবো a কমা -3a। এবার -3 এ এবং -3 এর জন্য এই ডাবল ড্যাশে বসাবো।
তো প্রথমে -3a টা বসাই। -3a এর জন্য d²y/dx² এর যে মানটা আসতেছে, দেখো এখানে বসালে এখানে x আছে, সেখানে -3a, দ্যাট মিন্স -6a + 2a, দ্যাট মিন্স -4a। যেহেতু এখানে মাইনাস আসছে, তার মানে অবশ্যই এটা কি শূন্য থেকে ছোট। তো এখানে ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তো দা গিভেন ফাংশন ইজ ম্যাক্সিমাম when x = -3a। এবার ম্যাক্সিমাম ভ্যালুটা বের করব যখন, এই যে গিভেন ফাংশনটা ছিল এখানে x = -3a বসাবো। তো যেখানে x আছে সেখানে -3a যদি বসাই, সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করলে আসবে -9a³। আবার x = a আছে, এবার x = a এর জন্য আবার এই d² এর জায়গায় বসাই। তো এখানে বসলে দেখানো যাচ্ছে 2a + 2a, দ্যাট মিন্স 4a। এখানে যেহেতু পজিটিভ আছে, অবশ্যই এটা শূন্য থেকে বড় ভ্যালু আসছে। therefore the given function is minimum when x = a। তো এখন x = a এখানে বসাবো। তো বসে যে মানটা আসছে, মিনিমাম ভ্যালু ইজ 5/3a³। তো এখানে আমাদের এক্সারসাইজ আছে, দেখবা এই অনুসারে, ফর ইজ দা গিভেন ফাংশন অ্যাবসলিউট এক্সট্রিমাম অফ দা গিভেন ইন্টারভ্যাল ইজ। এই যে এই পয়েন্টটা করার জন্য আমাদের এক্সট্রিমাম, দ্যাট মিন্স ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু বের করতে হবে। তো এগুলো তোমাদের আমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেখানে কিন্তু এগুলো থাকবে। কারো ম্যাক্সিমাম এবং মিনিমাম বুঝতে সমস্যা থাকলে বলতে হবে, তাহলে আমি রিপিট করব। ওকে, আমরা নেক্সট লেসনে যাচ্ছি। লেসন 20 যেটা আছে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফর্মস। ইন্টারমিডিয়েট ফর্ম সম্পর্কে আমরা দেখব। ইন্টারমিডিয়েট ফর্ম সম্পর্কে তোমরা প্রথমে আমাদের যখন ইনফিনিটির কথাটা আসছিল, সেটা জিনিসটা এখানে ক্লিয়ার করা আছে। দেয়ার আর সাম টাইপস অফ ইন্টারমিডিয়েট ফর্মস অ্যাজ ওয়েল। দে আর জিরো থেকে মানে 0/0 যদি ফরম্যাটটা থাকে সেটাকে বলা হবে ইন্টারমিডিয়েট ফর্ম। ইনফিনিটি/ইনফিনিটি এটাকে বলা হবে ইন্টারমিডিয়েট ফর্ম। 0 × ইনফিনিটি এটাকেও বলা হবে ইন্টারমিডিয়েট ফর্ম। 1⁻∞ এটাও বলা হবে ইনফিনিটি, এটাকেও বলা হবে ইন্টারমিডিয়েট ফর্ম। 0⁻∞ এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফর্ম। ∞⁻0 ইনফিনিটি ফর্ম। ∞ এটাও ইন্টারমিডিয়েট ফর্ম। তো এই যে ফর্ম গুলো আছে, এই ফর্ম গুলোকে আমরা বলবো ইন্টারমিডিয়েট ফর্ম। এখানে তোমাদের ভাইভাতে প্রশ্ন আসতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারমিডিয়েট ফর্ম, কিছু ইন্টারমিডিয়েট ফর্মের এক্সাম্পল দাও। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ফর্ম গুলো বলতে হবে। এই যে ফর্ম গুলো দেওয়া আছে প্রত্যেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফর্ম। তো আমাদের নতুন যে এল হসপিটাল রুল, আমি প্রথমে এল হসপিটাল রুলের কথা বলেছিলাম, তো সেই রুলটা আমরা এখন শিখবো। Suppose we have one of the following case. Limit x tends to a, f(x/g(x) is equal to 0/0, অথবা f(x/gx) is equal to ∞/∞। যদি এরকম ফরম্যাট থাকে 0/0 অথবা ∞/∞, যদি লিমিটের মানটা বসিয়ে দেওয়া হয়, যদি এরকম ফরম্যাট পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা কি করব? A can be real number, infinity or negative. In this case we have limit x tends to a, f(x/g(x) is equal to limit x tends to a, f'(x/g')। তার মানে যদি এরকম ফরম্যাট চলে আসে, এইরকম ফরম্যাট চলে আসলে, সেই ফরম্যাট যেন চলে না আসে, সেই জন্য উপরটাকেও একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, নিচেরটাকেও একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে এই মানে f'(x) ডিভাইডেড বাই g'(x), এভাবে করে ইন্টারমিডিয়েট ফর্মটাকে দূর করা হয়। তো সেই এক্সাম্পল আমরা কিছু এক্সাম্পল দেখি। evaluate a limit x tends to 0 cos x to the power cot² x। তো লিমিট x y tends to limit x tends to 0 cos x cot² x। তো এখানে দেখো, এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই, দেখো 0 যদি বসিয়ে দিতাম, তাহলে কি আসতো আমাদের? cos 0 এর মান হচ্ছে 1, আর cot² 0, দ্যাট মিন্স এর যে cot এর 0 এর জন্য যে মানটা আছে সেটা হচ্ছে ইনফিনিটি। cot 0 এর মান হচ্ছে ইনফিনিটি। তার মানে আমরা যে ফর্মটা পাচ্ছি 1⁻∞ ফর্ম। তো আমাদের ইন্টারমিডিয়েট যে ফর্ম আছে এর মধ্যে কিন্তু 1⁻∞ আছে। সো যদি এই ফরম্যাটে চলে আসে, তাকে উপর নিচে ডিফারেন্সিয়েশন করতে হবে, বা এটা যদি f(x) হয়, এটা g(x) হয়, এটা একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিফারেন্সিয়েশন করার আগে এখানে যেহেতু পাওয়ার আছে, পাওয়ার থাকলে x এর পাওয়ার যদি x থাকে,
তার কাজ হচ্ছে উভয় পক্ষে লন নিয়ে এক্সটাকে নিচে নিয়ে আসা। এটাকে বলা হয় নেপিয়ারের যে রুলটা ছিল সেই অনুসারে আমরা নিয়ে আসবো। তো উভয় পক্ষে লন নিলাম, তো লন নিলে যে পাওয়ার যেটা থাকে সেটা কি নিচে চলে আসে। যেমন এখানে যদি কট স্কয়ার এক্স, সেটা যদি পাওয়ার আছে এটা বাইরে চলে আসবে। তো লিমিট নিলাম, লিমিট লন ওয়াই ইজ ইকুয়াল টু এখানে কট স্কয়ার এক্স লন কজ এক্স। এবারও যদি আমরা জিরো বসাই তাহলে আমাদের কি আসবে দেখো, কট স্কয়ার এক্স, দ্যাট মিনস আমাদের এখানে যদি এক্স টু দি পাওয়ার এক্স এর মান যদি জিরো বসাই দিই, কটের জিরোর মান হচ্ছে ইনফিনিটি, আর লন কজ এক্স তার মানে কজ জিরোর মান হচ্ছে কি ওয়ান। কজ জিরোর মান যেহেতু ওয়ান, কজ লন ওয়ান এর মান হচ্ছে আমাদের জিরো। তো এখানে দেখো আসছে ইনফিনিটি ইন্টু জিরো ফর্মেট, তার মানে এটা আমাদের কি ইনফিনিটি ইন্টু জিরো ফর্ম, দ্যাট মিনস এইটা জিরো ইন্টু ইনফিনিটি অথবা ইনফিনিটি ইন্টু জিরো একই তো। সেটাও দেখা যাচ্ছে এটাও কি আমাদের এটাও এখনো আমাদের ইন্টারমিডিয়েট ফর্মেই চলে আসছে। তো এর পরের কাজ হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন করা। তো দেখো কট স্কয়ার এর সাথে আমরা জানি কট এক্স ইকুয়াল টু 1/tan x, বা tan x ইকুয়াল টু 1/cot x, আমরা জানি সেটা। তো আমরা এখানে যেহেতু f of x by g of x ফরম্যাটে নিব, তো আমরা এখানে করতে হবে কি ln cos x ডিভাইডেড বাই tan স্কয়ার x করে নিলাম। এবারও যদি x এর মান 0 বসাই তাহলে কি আসে দেখো, ln 1 এর মান এখানে হচ্ছে 0, আর tan স্কয়ার 0 এর মান মানে tan 0 এর মান হচ্ছে 0, তার মানে 0/0 ফর্ম আসছে, সেটাও এখানে আছে। তো এখন আমাদের কাজ আসলে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ln cos x এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো কি, এখানে কিন্তু অনেক বড় একটা ডিফারেন্সিয়েশন একসাথে করে দিয়েছে। তো উপরে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে আমরা পাবো 1/cos x, আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে পাবো -sin x। তো এই মাইনাসটা দেওয়া হয়েছে 1/, দ্যাট মিনস হচ্ছে 1/cos x, আর উপরে আসতেছে sin x মাইনাস sin x। তো আমরা লিখতে পারি যে মাইনাস sin x বাই cos x, দ্যাট মিনস tan x। তো সেজন্য উপরে লেখা হয়েছে কি মাইনাস tan x। আর tan স্কয়ার x কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে পাচ্ছি কি, প্রথমে যেহেতু পাওয়ার আছে 2, তো আমরা tan x হোল স্কয়ার, দ্যাট মিনস x টু দি পাওয়ার n এর সূত্র যাবে। তো 2 tan x, আবার tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার আসবে, তার মানে 2 tan x ইনটু sec স্কয়ার x। তো এখানে tan x কাটা যায়, মাইনাসটা বাইরে চলে যায়, থাকতেছে কি নিচে থাকতেছে 1 বাই sec স্কয়ার x। তো সরি 1 মাইনাস, তো বাইরে চলে গেল, তো 1/2 sec স্কয়ার x, দ্যাট মিনস যদি sec স্কয়ার কে ভাঙাই তাহলে 1/cos স্কয়ার লেখা যায়, তার মানে নিচেরটা উপরে চলে যাবে। তো cos স্কয়ার x ডিভাইডেড বাই 2, তো আমাদের cos স্কয়ার x বাই 2 আসলো আমাদের। তো এখন এইটাকে আবার যদি আমি লিমিটটা বসাই, x এর জায়গায় 0 বসাই, তাহলে মানে cos 0 এর মান 1, তার মানে 1 স্কয়ার বাই 2, দ্যাট মিনস এই মাইনাসটা তাগিয়ে আছে, তাহলে 1/2 মাইনাস 1/2। দেয়ারফর এই যে মান মাইনাস হাফটা পেয়েছি, এই মানটা পেয়েছি কিসের মান, লন y এর মান। কিন্তু আমরা তো বের করতেছিলাম শুধু y এর মান। তো লন, আর লন কে যদি আমাদের দূর করতে হয় তো আমাদের ই টু দি পাওয়ার নিতে হয়। তো ই টু দি পাওয়ার যদি নেওয়া হয় এই পক্ষে, তাহলে ই টু দি পাওয়ার লন হয়, দ্যাট মিনস ই আর লন পরস্পর কাটাকাটি যায়, থাকে শুধু y, আর এই পাশে থাকছে ই টু দি পাওয়ার এই পাওয়ার মাইনাস হাফ। তো এইভাবে করে আমরা এল হসপিটাল রুল ব্যবহার করে একটা ইন্টারমিডিয়েট ফর্মকে দূর করে আমরা সেটার মান বের করতে পারি। খেয়াল করো আরো একটা এক্সাম্পল আমরা দেখি এখানে। Evaluate limit x tends to 0 1/x minus log 1 plus x divided by x square. তো দেখো এখানে যে আমাদের ফরম্যাটটা আছে 1/x, এখানে যদি আমরা প্রথমে সব লিমিট বসিয়ে দিই তাহলে 1/0, দ্যাট মিনস ইনফিনিটি, আর মাইনাস লগ 1 প্লাস 0, দ্যাট মিনস লগ 1 এর মান আমরা জানি যে 0, আর x স্কয়ার এর মান 0, তার মানে ইনফিনিটি মাইনাস 0/ইনফিনিটি। তো এই দুইটা ফর্মটাই 0/0 ফরম্যাটটাই তো ইন্টারমিডিয়েট ফর্ম। তো এটাকে চেঞ্জ করতে হবে, প্রথমে লসাগু করি। তো লসাগু করলে আমরা পাচ্ছি কি এক্স স্কয়ার এক্স মাইনাস লগ 1 প্লাস এক্স। তো এখন যদি আমরা লিমিটের মানটা বসিয়ে দিই তখন আমরা পাচ্ছি কি 0 মাইনাস 0 ডিভাইডেড বাই 0 স্কয়ার, দ্যাট মিনস 0/0 ফর্ম। তো এই যে 0/0 ফর্ম আছে এটা তো আমাদের ইন্টারমিডিয়েট ফর্ম। সো এরপরে কাজ হচ্ছে কি উপরেরটাকেও ডিফারেন্সিয়েশন করা, নিচেরটাকেও ডিফারেন্সিয়েশন করা। তো উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসবে, আর লগ 1 প্লাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1/1 প্লাস এক্স, দ্যাট মিনস log x কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1/x, সেই ফর্মুলাটি লেখা হয়েছে।
তো আর নিচে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2x। তো এবারে একটু উপরেরটাকে একটু মানে লসাগু করি আমরা। উপরেরটা লসাগু করলে আসে কি, উপরে আসে আমাদের 1 + x - 1/1 + x। তো এই 1 + x টা নিচে চলে যাবে, উপরে 1 কাটা যায়, থাকে শুধু x। তো x/2x × 1 + x। তো এই যে ফরম্যাটটা আছে, এবার এখানে আমি জিরো বসিয়ে দেখি যে ওই ফর্মে চলে আসে কিনা বা নতুন করে ফর্ম আসে কিনা। তো জিরো বসাই, প্রথম উপরে জিরো আসলো। সরি এখানে, ও আচ্ছা সরি, এখানে এক্স আর এক্স কাটাকাটি যায়, এই এক্স আর এক্স কাটা যায়, তাহলে উপরে এক্স থাকতেছে না, নিচে থাকতেছে 1/2 × 1 + x। এই যে 1/2 × 1 + x। এবার যদি আমরা এখানে এক্স এর জায়গায় জিরো বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি কি 1/2 × 1 + 0, দ্যাট মিনস 1/2। তো আমরা এবার লিমিটের মান পাচ্ছি, বসিয়ে দিলে 1/2, কিন্তু আগে প্রথমে ছিল কি 0/0 ফরম্যাটে ছিল। তো এইভাবে করে ইন্টারমিডিয়েট ফর্ম আমরা করতে পারি। এখানে আরো কিছু আছে এক্সাম্পল, আমরা আরো কিছু দেখি। এই একটা আছে, ইভালুয়েট লিমিট x টেন্ডস টু 0 1/x - cosec x। তো এখানে বলছে x টেন্ডস টু 0 1/x - cosec x। তো এটার জন্য আমরা খেয়াল করে দেখি, প্রথমে আমাদের লিমিট যেটা আছে এটা যদি জেনারেলি বসাতাম তাহলে কি আসতো 1/0, দ্যাট মিনস ইনফিনিটি ফরম্যাটের নিচে যদি জিরো থাকে সেটা হবে না। আর কোসেক এ জিরোর মানও আহ একে ভাঙাই, আমরা দেখি যেহেতু ভাঙাইলে কি আসে 1/x, আর কোসেক কে লেখা যায় 1/sin x। এটাকে লিখলে sin x - x / x sin x। তো এটাকে যদি দেখো, এটাকে এখানে যদি আমি বসিয়ে দিতাম x = 0, তাহলে কি আসতো এখানে, x = 0 হলে sin 0 - 0, দ্যাট মিনস sin 0 এর মান 0। তো এটার মানও 0, তার মানে উপরে তো পাচ্ছি 0। আর x এর মধ্যে এখানে 0 বসে, তাহলে অটোমেটিক 0 হয়ে যাচ্ছে, তার মানে যে টাইপটা পাচ্ছি সেটা হচ্ছে 0/0 টাইপ পাচ্ছি। সো 0/0 টাইপ যদি এরকম থাকে, তো এটাকে অবশ্যই ডিফারেন্সিয়েট করতে হবে উপর নিচে। তো sin x কে ডিফারেন্সিয়েশন করলে পাবো cos x, আর x কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 1। আর x sin x আছে, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এটাকে ইউবি সূত্রে যাবে নিচে। তো ইউবি সূত্র হচ্ছে, প্রথমে আমরা x কে ডিফারেন্সিয়েশন করলাম, sin x কে ঠিক রাখলাম, x করলে 1 আসে, তো sin x থাকলো, sin x + x cos x পেলাম নিচে। এবারে আমাদের এবারে আবার খেয়াল করো, এবার যদি এখন বসাই এই 0 x টেন্ডস টু 0, তার মানে এখানে যেখানে যেখানে x আছে সেখানে যদি 0 বসে তাহলে কি হয়, cos 0 এর মান আমরা জানি 1, তাহলে 1 - 1, তাহলে উপরে পাচ্ছি 0। আর নিচে sin 0 + x sin 0, তাহলে sin 0 এর মানও আমরা জানি 0। আর x যেহেতু এখানে গুণ আছে cos এর সাথে, তাহলে এটাও 0, তার মানে এটাও 0/0 ফরম্যাটে চলে আসতেছে। তার মানে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার cos x এর ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি -sin x, আর 1 কে ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি 0। তো -sin x থাকতেছে উপরে, আর নিচে sin x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি cos x। আর আবার x cos x আছে, এটাকে আমরা কি ইউবি সূত্র করতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা আসবে, দুইটা এই যে cos x ছিল আর এখানেও একটা cos x পাবো, তাহলে 2 cos x - x sin x। জাস্ট x cos x কে ডিফারেন্সিয়েশন করা হয়েছে আর sin x কে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, সেটা করলে আসছে 2 cos x - x sin x। তো এবার খেয়াল করি, এবার বসালে কি আসে। এবার সাইন জিরোর মান আমরা উপরে 0 পেলাম, নিচে 2 cos ইনটু 1 মানে 2 cos 0, দ্যাট মিন্স 2 × 1। এখানে পাচ্ছি 2 - x sin 0, তার মানে x যেহেতু আছে 0 বসালে আসে 0, তার মানে 2 - 0। তো দেখো উপরে 0 আসছে, কিন্তু নিচে যেটা আসছে সেটা আছে 2, তাহলে 0/2। নিচে যদি কোনো সংখ্যা আসে আর উপরে যদি 0 আসে, তাহলে আমাদের সমস্যা নাই, কারণ ইন্টারমিডিয়েট ফর্ম যেগুলো আসে সেগুলো ইনফিনিটি অথবা 0/0 ফরম্যাটে। কিন্তু আমাদের উপরে 0 আছে, নিচে সংখ্যা আছে, সেক্ষেত্রে 0/a ফরম্যাট যেটা আছে এটা আমাদের সমস্যা নাই, 0/a দ্যাট মিন্স 0। তো 0/2 = 0। তো আমাদের এটা অ্যান্সার হবে 0। এখানে আরো এক্সাম্পল, আরো একটা আছে, আরো একটা এক্সাম্পল দেখি আমাদের এখানে, ইভালুয়েট x⁻∞ x⁻1/x আছে। তো এখানে আমাদের x⁻1/x আছে, তার মানে কি x এর পাওয়ার, এখানে দেখো আবার x এর জাতীয় রাশি আছে। যদি এটা সমস্যার সমাধান করতে হয় সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে লন নিতে হবে। লন নিলে আমাদের এই x 1/x টা বাইরে চলে আসবে।
তো দেখো এখানে লন নিয়ে হয়েছে এবং এর আগে ইএক্সপি দেওয়া হয়েছে। ইএক্সপি দ্বারা বোঝাচ্ছে এই ই টু দি পাওয়ার, তার মানে ই টু দি পাওয়ার 1/x লন এক্স। এখানে কেন ই টু দি পাওয়ার এক্স নেওয়া হয়েছে, কারণ আমাদের এখানে এইভাবে না নিয়েও আমরা এই পাশে লন এই পাশে এটা ধরে নিতে পারতাম যে মনে করি ওয়াই ইজ ইকুয়াল টু এইটা, তার মানে এখানে লন ওয়াই নেওয়া যেত। তো সেক্ষেত্রে আমাদের ওয়াই ধরে নেওয়া লাগবে। যদি ওয়াই না ধরে তো হয় তাহলে এক্স ইএক্সপি আর লন যদি নেওয়া হয়, দুইটা নিলে হয় কি পরস্পর কাটাকাটি যায়। সেই হিসাবটা ঠিক রাখার জন্য ওখানে ওখানে ই টু দি পাওয়ার 1/x লন এক্স হয়ে গেল। তো এটা এবার লিমিটটাকে যদি ইএক্সপি রেখে লন 0 থেকে ইনফিনিটি 1/x লন এক্স লিখলাম। তো এবার আমাদের দেখো এখানে যদি ইনফিনিটি বসায় দেয় 1/ইনফিনিটি, আর লন ইনফিনিটি মানও হয়তো বা ইনফিনিটি আসে, সো এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফরম্যাটে চলে আসতেছে। তো এই এল'হসপিটাল রুল ব্যবহার করতে হবে। শুধু আমরা এটা নিয়ে কাজ করতেছি, ইএক্সপি আমরা লাস্টে দিয়ে দেবো। তো লন এখানে পাচ্ছি লুপারে লন এক্স আর নিচে পাচ্ছি এক্স। তো লন এক্স কে যদি এখানে লিমিট বসাই দিলে এখানেও ইনফিনিটি নিচেও ইনফিনিটি আসে। তো প্রথমে ডিফারেন্সিয়েশন করতে হবে। লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 1/x, আর এক্স কে পাবো 1 পাবো শুধু। এবার যদি আমরা লিমিট বসিয়ে দিই ইনফিনিটি 1/ইনফিনিটি, দ্যাট মিনস 0, সামথিং বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0। উপরে পাচ্ছি 0, নিচে পাচ্ছি 1, তো দ্যাট মিনস 0। আর যেহেতু এটা পাচ্ছি এর সাথে ইএক্সপি ছিল, দ্যাট মিনস ই টু দি পাওয়ার 0। তো ই টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, তাহলে অ্যান্সার পেলাম 1। এখানে তোমাদের বেশ কিছু এক্সারসাইজ আছে, তোমাদের এখানে অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হবে সেখানে কিন্তু এই লা হসপিটাল রুলের এক্সাম্পল দুইটা বা তিনটা দেওয়া হবে। এল হসপিটাল রুল বুঝতে যদি সমস্যা থাকে আমাকে বলো। স্যার আমাদেরকে এক্সারসাইজ গুলো অ্যাসাইনমেন্ট নাকি আপনি নতুন করে প্রশ্ন তৈরি করে দিবেন? আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, তোমাদের তো অবশ্যই ওখানে মানে কি করতে হবে, অ্যাড করতে হবে। আমি অ্যাসাইনমেন্ট থেকেই দিব, এই যে এক্সারসাইজ থেকেই দিব, কিন্তু সবগুলো থাকবে না, অথবা দুটা থাকলো তিনটা থাকলো। আমি দুটা অ্যাসাইনমেন্ট যেহেতু দেবো আমি ঠিক করে দেবো কোনটা কোনটা দেবো। গুগল ক্লাসরুমে তো দিতে হবে অ্যাসাইনমেন্ট, তো আমি ওখানে নিজেই আমি অ্যাসাইনমেন্ট তোমাদের নাম্বার দিয়ে দেবো। অ্যাসাইনমেন্ট যেহেতু দুইটা হবে তো আমি দুইটা আলাদা আলাদা নাম্বার দিয়ে দেবো। যদি কারো বুঝতে কোনোখানে সমস্যা থেকে থাকে আমাকে বলো, আর তোমাদের এই ভিডিওটা অবশ্যই দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। যদি এরপরও সমস্যা থাকে প্রশ্ন মানে সলভ করতে যে, তখন আমাকে ইন্ডিভিজুয়ালি নক করো, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার সর্বোচ্চ। যদি কারো সমস্যা থাকে জিজ্ঞেস করতে হবে, কারণ একটু সমস্যা হতেই পারে, যেহেতু তোমাদের মানে এগুলো অবশ্য তোমাদের আগে পড়া আছে, জাস্ট আমরা একটু রিকল করলাম। সো এগুলা থেকে যদি সমস্যা থাকে বলো, আমি চেক করব। আর যদি সমস্যা না থাকে এটা থেকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্টটা কিন্তু তোমাদের অবশ্যই 31 তারিখের মধ্যে জমা দিতে হবে। দুইটা অ্যাসাইনমেন্ট যাবে আজকের ক্লাস থেকে, আর আগের দুটো অ্যাসাইনমেন্ট অলরেডি তোমাদের আছে। তার মানে স্যার আমাদের টোটাল হচ্ছে 4টা অ্যাসাইনমেন্ট, আগের হ্যাঁ, দুইটা আর আপনি নতুন দুইটা দিবেন। হ্যাঁ, 4টা অ্যাসাইনমেন্ট এবং প্রত্যেকটাতে 10 করে মার্কস। 4 দুগুণে মানে 4 গুণ 10, দ্যাট মিনস 40। অ্যাসাইনমেন্টে 40 মার্কস, আর 10 মার্কস হচ্ছে ভাইবা। ভাইবার সম্পর্কে তোমাদের বলে দেওয়া হবে, আর ভাইবার সম্পর্কে বেসিক কোশ্চেন গুলো জিজ্ঞেস করা হবে, সেটাই তো আগেও জানো, মিড টার্মে দিয়েছো যেহেতু ভাইবা। আচ্ছা আর তোমাদের মিড টার্মের পরে কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স এর অবস্থা খুবই খারাপ। সো সেই হিসাবে তোমাদের আমার হাতে কিন্তু 10 মার্কস আছে, সেখানে কিন্তু সেটার ইফেক্ট পড়বে যারা প্রেজেন্ট থাকেনি বা ই করেনি। মোট কথা আমি যেহেতু তোমাদের এগুলো সব ডকুমেন্টস আকারে কিন্তু চলে যাচ্ছে, তোমাদের এখানে চ্যাট অপশনে আইডি দেওয়া হলে সেই আইডি গুলো কিন্তু আমি মার্কিং মানে অটোমেটিক সেভ থাকতেছে। তো এখানে কারো ওয়ে নাই যে আমি ক্লাসে ছিলাম কিন্তু প্রেজেন্ট দিতে পারিনি, এটার ওয়ে কিন্তু থাকবে না। আর তোমাদের যেটা হয়েছে, তোমাদের স্যারেরা মানে নিশ্চয়ই তোমাদের পেমেন্টের ব্যাপারে বলা হয়েছে মনে হয়, পেমেন্ট করতে হবে তোমাদের 28 তারিখ থেকে পেমেন্ট করতে বলা হয়েছে, যে এখন থেকে পেমেন্ট করতে বলছে ফাইনালের জন্য। ফাইনাল এর পেমেন্টের ডেট দেওয়া আছে, মানে 28 তারিখ পর্যন্ত, সম্ভবত 28 তারিখ নাকি 28 তারিখের পরেও কিছু ডেট আছে।
তো তোমরা এটা জেনে নিবে যে তোমাদের কোন পর্যন্ত ডেট আছে মানে টাকা জমা দেওয়ার। কারণ টাকা যদি জমা না দাও তাহলে কিন্তু দেখা যাবে ওই যে আগের বারের সমস্যা হয়েছিল অনেকের রেজাল্টের, সেই সমস্যা কিন্তু আবার দেখা দিবে। সো পেমেন্টটা করে পরীক্ষা দিলে বেটার হয়। আর ভার্সিটি থেকে যে ডেটটা দেওয়া আছে সেটাই কিন্তু তোমাদের ফাইনাল ডেট। কারো কিছু জানার থাকলে পরীক্ষা সম্পর্কে বা পেমেন্ট সম্পর্কে তাহলে আমাকে বলতে পারো। কত তারিখ পর্যন্ত স্যার, মানে আমাদের পেমেন্টের লাস্ট ডেট কত তারিখ স্যার? এখানে সাধারণত সেপ্টেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট, কিন্তু যত তাড়াতাড়ি করবে বেটার হবে, কারণ তোমাদের যার পেমেন্ট হবে তাড়াতাড়ি তার পোর্টালটা তত তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। সো যেহেতু 7 তারিখ পর্যন্ত পরীক্ষা, সব স্যারই তোমাদের রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। তো 7 তারিখের ভিতর যারা পেমেন্ট করবে তাদের জন্য তো সুবিধা হবে, মানে তাদের রেজাল্টটা তাড়াতাড়ি দিয়ে দেওয়া যাবে। অথবা 7 তারিখের পরে যদি কেউ দেয় সেক্ষেত্রে তো তার ঝামেলা হবে, আগেও দেখেছি কিন্তু এটা, কারণ অনলাইনের ক্ষেত্রে ঝামেলাটা হয়। বুঝতে পারছি স্যার। তো তোমরা আলোচনা করে পেমেন্টটা তোমরা করে নিও। তোমাদের যেটা অনলাইনে তো দেওয়াই আছে, গুগল সরি ওই ইতে মানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে বা পোর্টালে স্যার। তোমাদের পোর্টালে দেওয়া আছে সবই। তোমরা সেই অনুসারে পেমেন্টটা করে নিও। ওকে, আমি অ্যাসাইনমেন্টটা অবশ্যই আজকের ভিতর দিয়ে দেবো, আজকের দুপুর বা রাতের ভিতরে দিয়ে দেবো। অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করেই আমি একে দিয়ে দিচ্ছি তোমাদের। আর তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট আমি বলে দিয়েছি যে 31 তারিখ পর্যন্ত। এরপরে কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট আর নেওয়া হবে না, এটা কিন্তু ফাইনাল কথা। আর তোমাদের অ্যাসাইনমেন্ট যে মানে জমা হয়েছে কিনা এজন্য যে মানে তুমি ইন্ডিভিজুয়ালি তোমরা যোগাযোগ করে দেখতে পারো। আর অ্যাসাইনমেন্ট যে আসছে কিনা সেটা যদি সম্পর্কে দেখতে চাও আমি তোমাদের স্ক্রিনশট দিয়ে দেবো। 31 তারিখের আমি 30 তারিখে একটা স্ক্রিনশট তোমাদের মানে যে তোমাদের যে ইটা দেওয়া আছে, মানে মেসেঞ্জার গ্রুপ আছে ওখানে আমি দিয়ে দেবো যে কারা কারা জমা দিয়েছে, তোমরা তখন বুঝতে পারবে। ঠিক আছে স্যার। ওকে, তাহলে এই পর্যন্তই তোমাদের পড়ানো হলো এই টার্মে। এরপরে তোমাদের সাথে আবার হয়তোবা এর পরেরটা মানে টার্মে ক্লাস হয়তোবা আছে, ইন্টিগ্রাল ক্যালকুলাস ক্লাসটা আমার পরের বার। তো তোমরা মানে পরীক্ষা দাও ঠিক মতো, অ্যাসাইনমেন্ট দাও, সব স্যার স্যারেরটা দিয়ে নেক্সট শেষ করো। কি ক্লাস নেই একটা? হুম, আমাদের কি শোনা কোনো যাক। নেক্সট একটা ক্লাস নেবেন? নেক্সট ডেটটা কবে পড়তেছে দাঁড়াও একটু দেখি। আচ্ছা, 23 তারিখ। 30 তারিখে পড়ছে, 30 তারিখ পড়তেছে। হ্যাঁ, 30 তারিখ হ্যাঁ। তোমাদের ক্লাস হবে। 30 তারিখ ক্লাস যেটা হবে ওই যে 30 তারিখ আমি বলেছি তোমাদের চাইলে ওইখানে আমি ক্লাসের মধ্যেও তোমাদের ওটা দেখাই দিতে পারি যে কি কি জমা দিয়েছো। আর ভাইবা সম্পর্কে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া হবে। আর অ্যাসাইনমেন্ট করতে যে যদি কারো প্রবলেম হয় সেদিনও বলতে পারো, সমস্যা নেই। ওকে আচ্ছা, স্যার। প্রেজেন্ট সবাই দিয়েছো? যদি কারো কোনো সমস্যা থেকে থাকে জিজ্ঞেস করতে পারো। আর যদি সমস্যা না থাকে তাহলে যেগুলো দেওয়া হয়েছে বা বোঝানো হয়েছে সেগুলো নিজেরা দেখতে থাকো, অ্যাসাইনমেন্ট করতে থাকো। কারণ সব স্যারেরাই কিন্তু অ্যাসাইনমেন্ট দিবে, যত তাড়াতাড়ি শেষ করতে পারবে তোমারই সুবিধা হবে। কারণ অ্যাসাইনমেন্ট একসাথে 10টা করতে গেলে তো ঝামেলা হবে। সো তাড়াতাড়ি চেষ্টা করো, যেহেতু দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট অলরেডি। আর এখানে 43 ব্যাচের সাজ্জাদ আছো? জি স্যার। তোমার যে আরেকজন স্টুডেন্ট সে কই? সে স্যার ওর তো খোঁজ খবর পাই না স্যার। স্যার ওই আচ্ছা যে যেটা এসে মেসেঞ্জার গ্রুপে একটা দিছে স্যার, ওর নাকি আব্বু অসুস্থ, যার কারণে অ্যাটেন্ড হতে পারে না। আচ্ছা, যাই হোক যোগাযোগ রাখার চেষ্টা করো যেহেতু তোমার ব্যাচমেট সে। আচ্ছা তোমার স্যার, বল বানাতে থাকি। ওকে। ওকে, তো তোমরা যদি সমস্যা না থাকে তাহলে তোমরা লিভ দিতে পারো, আর যদি সমস্যা কোনো থাকে ক্লাসে বুঝতে বা জানার কিছু থাকে জিজ্ঞেস করতে পারো।
Aquí te queda el morro, la ya la que